কারা বাস করে? অস্ট্রেলিয়ান পিপল, তাই না? হ্যাঁ ওয়ারাস হ্যাঁ কি অথবা while in the village অথবা সাইড the Australian people are কি আর দি হাইয়েস্ট। গেল, বুঝতে পারছেন? হুম, এইভাবে এভাবে হচ্ছে আপনার কি, যে কোনটা সবচেয়ে বেশি লিখে দিলে কিন্তু হয়ে যাবে। কারণ আপনি যখন হচ্ছে বললেন যে নিউজে কি চাইনিজ পিপল সব থেকে বেশি শহরে বাস করে, তার মানে তারা গ্রামে সব থেকে কম বাস করে, এটা এমনি বোঝা যায়। ওটা আর লেখার দরকার আছে বলতো মুনতাসির? না ভাই। এখানে তো জায়গায় আছে দুইটা, কি একটা শহর না হলে গ্রাম। সো আপনি যখন বললেন যে শহরে সব থেকে বেশি বাস করে, তার মানে কি তারা গ্রামে সব থেকে কম বাস করে। আর গ্রামে সব থেকে বেশি চাষ বাস করে তার কি শহরে সব থেকে কম বাস করে না? ব্যাপারটা তো তাই দাঁড়াইতেছে। দেখেন যে এখানে 20 মানে কি, এখানে 80 সব থেকে কম, আর এখানে 99 মানে এখানে মাত্র এক। ঠিক আছে, যে কোনো একটা ব্যাখ্যা করলে আপনার হয়ে যায়। বুঝতে পারছেন? জি এই তো ঠিক আছে। তারপর ব্যাখ্যা করতে পারবেন না, পরে খালি লিখে দিবেন যে হচ্ছে কি, যে কোথায় কত ছিল, মানে অস্ট্রেলিয়াতে হচ্ছে মানে অস্ট্রেলিয়ান পিপল সিটিতে কত বাস করে, কান্ট্রি সাইডে কত বাস করে। ঠিক আছে, এরপরে কি আপনার কি একদম চাইনিজ পিপল দেখে আপনি কিভাবে লিখতে পারেন বলো তো, কিভাবে লেখা যায় মুনতাসির? যে কি, কোনটা ভাই, চাইনিজ পিপলের? তাহলে ভাই হ্যাঁ আমি তো তুমি আমাকে লিখছি চাইনিজ পিপল লাইনটা বুঝাও কিভাবে লিখতে পারো। যে এই যে এই এই ইয়ের মধ্যে আমি এইভাবে লিখছিলাম, ওই যে ওইটার পরে লিখছিলাম in term of living cities, more Chinese people living in the Australia. বলো। ভাই এটা লিখছিলাম in term of living cities, more Chinese people living in the Australia. একটু কি লিখছিলাম ওই ওভারভিউতে? এইখানে তুমি আচ্ছা এটা লিখলে হবে, ঠিক আছে এটা লিখলে হবে, বাট এভাবে তুমি লিখে দিতে পারো না, দ্য চাইনিজ পিপল ইন অস্ট্রেলিয়া। ঠিক আছে, ইন অস্ট্রেলিয়া দ্য চাইনিজ পিপল, অলমোস্ট অল অফ দি চাইনিজ পিপল ইন অস্ট্রেলিয়া, অলমোস্ট অল অফ দি চাইনিজ পিপল কি লিভিং লিভ ইন ইন দ্য সিটিজ। সিটিজ। লিখে দিলে হয় না যে অলমোস্ট অল অফ মানে কি 99% মানে কি, পুরোটাই বুঝে না বলতে গেলে অনেকটা। জি সব মানুষই তো, খালি 1% কি হলো না হলে তো আমার দেখার খুব একটা দরকার নাই। তাহলে তুমি কোন নাম্বার লেখার দরকার আছে? তোমার কিন্তু পার্সেন্টেজ লেখার দরকারই নেই। তুমি কথাটা জি এবার ঘুরে লিখতে পারো না যে অলমোস্ট অল অফ দি পিপল, আমি কিন্তু অলমোস্ট বলতেছি, অল অফ দি পিপল বললে কিন্তু আমার 100% বোঝাবে। ক্লিয়ার? এই জন্য আমি কি লিখলাম যে অলমোস্ট অল অল অফ অফ দি দ্য পিপল। চাইনিজ পিপল লিভ ইন সিটি ইন অস্ট্রেলিয়া। দেখা যায় জি না? জি লেখা এইভাবে যায়। এইভাবে হচ্ছে একটু ঘুরে ঘুরে লিখতে হবে। ঠিক আছে, এভাবে একটু ঘুরে ঘুরে লিখতে হবে। বাকিগুলো তুমি পয়েন্ট নাম্বার দিয়ে লিখে দাও, সমস্যা নাই। যে বাকি 80%, কিন্তু ভাই একটা 20% একটা এভাবে লিখে দাও। একটা জিনিস আমি মনে বাট হয় ভুল করছিলাম। আমি এখানে আছে না, মানে ওই ইয়ের মধ্যে শুধু ওই যে সিটির মধ্যেটা লিখে দিছিলাম যে সিটিতে এরকম এরকম এত বেশি কম, কিন্তু কান্ট্রি সাইডেরটা ওইভাবে উল্লেখ করিই নাই মনে হয়। তাহলে কি এটা তো মনে হয় একটু ভুলই হয়েছে। সিটি আর কান্ট্রি সাইড কিন্তু একসাথে লিখে দেওয়া যায়, আমার কথা বুঝতে পারছো? সিটি আর কান্ট্রি আহ, সাইড কিন্তু একসাথে লিখে দেওয়া যায়। কি আমি তো বুঝতে পারছি, তুমি মানে হচ্ছে সিটিতে 80% বাস করলে এটা মানে কি বোঝায় যে কান্ট্রি বাকি সাইডের পিপলরা কি তোমার কান্ট্রি 20% পিপল হচ্ছে কান্ট্রি সাইডে বাস করে, তাই না? জি এটা তো আমি বললাম তোমাকে, তুমি এভাবে লিখে দিতে পারো যে the 80 almost 80% of Australian people live in the city জি and the rest of the মানে কি বোঝায় বলো তো? বাকি বাকি লোকজন। থেমে যাও। রেস্ট অফ দি মানে কি বোঝায়? বাস বাকি যা আছে দে লিভ ইন ভিলেজ, বলা যায় না? জি এইটাই বললাম, ঠিক আছে। ওখানে কিন্তু তোমাকে আর 20% লেখার দরকার নেই। একবার জি তুমি সিটিটা নিয়ে লিখলা, একবার মনে করো যে কি তুমি আরেকবার হচ্ছে শুধুমাত্র কান্ট্রি সাইডের কথাটা লিখলা। যেমন জি কি তুমি লিখতে পারো না যে তোমার কি হয়েছে, দ্য ব্রিটিশ পিপল অন দ্য আদার হ্যান্ড, দ্য ব্রিটিশ পিপল কি 11% অফ দি, অথবা কি জাস্ট অ্যাবাভ 10% লেখা যায় না? জি 11% মানে কি বলতো? জাস্ট অ্যাবাভ 10%, জাস্ট 10%। অ্যাবাভ 10% অফ দি পিপল, জাস্ট অ্যাবাভ 10% অফ দি ব্রিটিশ পিপল। ভাই আজিজ ভাই আপনার সাউন্ড হইতেছে অনেক, বুঝছেন? আচ্ছা, লেখা যায় না যে জাস্ট অ্যাবাভ 10% অফ দি ব্রিটিশ পিপল লিভ ইন দি ভিলেজেস ইন অস্ট্রেলিয়া, জি and other than that they live in the city। তার মানে other than that মানে কি, বাকি যে কি তোমার বাকি যারা 10% আছে মানে 90% এর মতো, বাকি 90% বা 89% এর মতো হচ্ছে কোথায় বাস করে? সিটিতে বাস করে। সিটিতে এইভাবে বাস কি করে। করবে, একবার হচ্ছে তুমি একবার সিটির কথা লিখবা, একবার ভিলেজের কথা লিখবা, এরকম লিখতে জি লিখতে একটা কথা লিখলে কিন্তু বাকিগুলো বোঝা যাইতেছে, বাকি সবগুলো কিন্তু লেখার দরকার নেই। জি এইভাবে লেখা ভাই লাগবে, বুঝতে পারছো আমার সিস্টেম? বুঝতে বুঝছি পারছো? ভাই। জি ভাই বুঝছি। আপনারা আচ্ছা, আপনাদের যদি কোনো একটা যেরকম সমস্যা হয় যে আপনি আসলে এই অ্যান্সারটা বুঝতেছেন না একদম, আজিজ ভাই শুনেন বা মুনতাসির শোনো, যে হচ্ছে এটার অ্যান্সার বুঝতেছো না, আমাকে বলবা, আমি ওটা দরকার হলে পুরাটা লিখে তোমাদের একটা স্যাম্পল দিব যে এটা কিভাবে লিখবা। ক্লিয়ার? যে কোনো একটা জি কোশ্চেন তুমি বুঝতেছো না একদম,
বাট সবগুলোর ক্ষেত্রে আবার এরকম করলে হবে না, তাহলে কিন্তু আমি বুঝবো যে তুমি চেষ্টাই করো নাই। এই কাজ করা যাবে না। একটা দিনে যদি ভাই আমি বুঝতেছি না, ঠিক আছে, যে তাহলে একটু আমাকে লিখে দেন, আমি লিখে দিব, সমস্যা নেই, পর আমি লিখে তোমাদেরকে হচ্ছে পাঠিয়ে দিব, সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, জি। ওকে ওকে, তাহলে আসেন আজকে আমরা কি ডায়াগ্রাম শুরু করি। ঠিক আছে ভাই। আজিব ভাই একটু মিউট করে রাখেন, বুঝছেন, আপনার হয়তো সাউন্ড আছে তো, আপনি একটা কথা আচ্ছা বলার আচ্ছা। সময় মিউট করেন, সমস্যা নেই। হ্যাঁ মুনতাসির, জি ভাই। ডায়াগ্রাম নিয়ে কি বলছিলাম খেয়াল আছে? ডায়াগ্রামে কি কি টাইপের কোশ্চেন আসে মনে আছে? ডায়াগ্রামে ওই যে ভাই একটা ইয়া দেওয়া থাকবে, কোনো কিছু প্রসেস করার ওয়ে দেওয়া থাকবে আর কি, যে এটা থেকে এইভাবে নিয়ে নিয়ে ফাইনালি এটা প্রসেস করা হয়, এরকম আর কি, যে এটা তো চেয়ার। আজিব ভাই জানেন না, আজিব ভাইরা বুঝে। আচ্ছা একটা মিনিট আচ্ছা মুনতাসির, তুমি হচ্ছে 1 মিনিটের মধ্যে আমি আসতেছি, তুমি হচ্ছে আজিব ভাইরা বুঝাতো যে ডায়াগ্রামে কি কি থাকে, আমি পরে আসতেছি। 1 মিনিট। আচ্ছা ভাই, ওই ডায়াগ্রামটাই হচ্ছে গিয়ে ধরেন যে কেউ চেয়ার বানাবে, এখন একটা চেয়ার তো আর ডিরেক্ট তৈরি হয় না, তাহলে এর জন্য ফার্স্টে যে গাছ লাগে, গাছ থেকে কাঠ কাটে, কাঠগুলার একটা প্রসেস করে, এই প্রসেসের মাধ্যমে গিয়া হচ্ছে গিয়া চেয়ার তৈরি হয়। তো এই জিনিসটা ডায়াগ্রামে চিত্রের মতো লেখা দেয় আর কি, যে এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এইভাবে ফাইনাল একটা আউটপুট আসছে আর কি। ডায়াগ্রামের মেইন হিসাবটা হচ্ছে এইভাবে লিখতে হয় আর কি। ভাই আজকে কিন্তু একটাই করবো, বুঝছেন? জি। ডায়াগ্রাম মধ্যে প্রসেস যেটা আছে না, আজকে আজকে বলতেছিলাম এই শীট থেকেই তো করাবে, তাই না? দুইটা, কিন্তু আজকে জি। একটাই করবো। আজকে দুইটা। একটা, কালকে একটা। দেখেন শীট দেখেন, কারণ এটা অনেক ইজি বিজি গিজি। হুম। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছেন কি বলছি? যে একটা হচ্ছে ডায়াগ্রাম তাহলে জি। দুই ধরনের, ঠিক আছে, একটা হচ্ছে আপনার কি প্রসেস ডায়াগ্রাম, আর একটা হচ্ছে আপনার কি পাস্ট প্রেজেন্ট অথবা ম্যাপ ডায়াগ্রাম আমরা বলি। ও। ক্লিয়ার? জি। দাঁড়ান, তো দাঁড়ান। উম, প্রসেস ডায়াগ্রাম। হুম, আমি শীটটা বের করে দিলাম। আচ্ছা, হুম, আসেন, তাহলে হচ্ছে প্রসেস ডায়াগ্রামটা কি, ইয়া মুনতাসির তো জানে, আমি হচ্ছে আজিজ ভাইয়ের জি। বুঝে দেখেন। প্রসেস ডায়াগ্রাম হচ্ছে আপনার কি, জি। যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রসেস, ঠিক আছে, যেমন হচ্ছে কোনো কিছু একটা যখন বানাই বা ম্যানুফ্যাকচার করি, এটাকে একটা হুম। প্রসেস থাকে না? তো মনে করেন যে আপনি টেবিল বানাবেন, ঠিক হ্যাঁ। আছে, টেবিল বানানোর জন্য কি করেন? কাঠের একটা টেবিল বানাতে গেলে বা একটা দরজা বানাবেন, আগে হচ্ছে যান গিয়ে বা জঙ্গলে গিয়ে গাছটা কাটেন, তাই না? কাঠ কেটে ওইটা জি। মনে করেন যে কি আপনার ট্রান্সপোর্ট করে হচ্ছে কোন একটা জায়গায় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, হয় নাকি? বলেন আমার। জি। জি। গেল, ঠিক আছে, তো কোনো একটা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে কি ওই জিনিসটাকে আবার প্রসেস করা হয়, যে ওইটাকে কাটা হয়, কাটা মনে করেন যে একটা সাইজ করে, সাইজ করার পরে দেখবেন যে ধোয়, ঠিক আছে, এবার পরিষ্কার করে পরে ফাইনালি একটা শেপ দেয়, শেপে আনার পরে জিনিসটাকে একটা টেবিলের মতো বানায়। এই যে অনেকগুলো প্রসেস আছে না, দেখবেন যে প্রায় 10-12টা প্রসেস মাঝখানে আছে, এই সবগুলা নিয়ে কি একটা আপনার প্রসেস ডায়াগ্রাম বা কোনো একটা অনেকগুলো জিনিসের স্টেপ দেওয়া থাকে, যে এটার পরে এটা হইতেছে, এটার পরে এটা হইতেছে, এইভাবে ওকে কয়েকটা স্টেপ দেওয়া থাকবে, এগুলাকে আপনার কি করা লাগবে, ব্যাখ্যা করা লাগবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। এরপর হচ্ছে ম্যাপ ডায়াগ্রামটা কি? ম্যাপ ডায়াগ্রাম মানে সহজ কথা, মনে করেন যে এই ধানমন্ডি এরিয়াতে আছে, ঠিক আছে, আমরা, বা মনে করেন যে কি আপনার কোন একটা এরিয়া, আপনার কোন এটাকে বলেন, পুরান ঢাকা ধরেন, ঠিক আছে, ধরো মনে মোহাম্মদপুর। করেন যে পুরান ঢাকা থাকে, মোহাম্মদপুর। আচ্ছা, মোহাম্মদপুরের হচ্ছে মনে করেন 20 বছর আগের চেহারা আর এখনকার চেহারা কি এক? না। না, অবশ্যই না, ঠিক আছে। আগে হয়তো বা কি মনে করেন যে মোহাম্মদপুরের হচ্ছে একদম কি বাস স্ট্যান্ডের জায়গায় মনে করেন একটা হসপিটাল ছিল বা একটা ব্যাংক ছিল, ঠিক আছে, এরকম টাইপের কিছু ছিল। আর রাস্তাঘাট কিন্তু অনেক অনুন্নত ছিল না, যে অনেক কিছু হয়তো বা ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু অনেক নতুন নতুন জিনিস বানানো হয়েছে, জি। ঠিক আছে। এইভাবে মানে হচ্ছে আপনার 20 বছর আগে বা হচ্ছে কোনো একটা জিনিস এরকম 5-10 বছর আগে কিরকম ছিল আর কারেন্টলি কিরকম আছে, এরকম দুইটা ডিফারেন্স হচ্ছে আপনার দেওয়া থাকবে। আপনি বুঝতে পারছেন? আপনাকে দেখে দেখে লেখা লাগবে যে আগে কি ছিল বর্তমানে কি আছে, ঠিক আছে, ডিফারেন্স গুলো আপনাকে লেখা লাগবে ক্লিয়ারলি। বুঝতে ব্যাখ্যা পারছেন করতে কিনা হবে। বলেন আমাকে? ক্লিয়ার? জি। সহজ কথা। আচ্ছা,
এখন আসেন আমরা স্টার্ট করি। সো হচ্ছে প্রসেস ডায়াগ্রামে আসলে আমাদের তাহলে কি কি চেক করা লাগবে, ঠিক আছে? তো প্রসেস ডায়াগ্রাম ব্যাপারটা হচ্ছে কি, আপনার যেটা বলছি যে একটা যেহেতু প্রসেস দেওয়া থাকবে, প্রসেসটা সাইক্লিক হইতে পারে না। আপনারা পানি চক্রের কথা পড়ছিলেন না ছোটবেলায়, পড়ছিলেন জি মুনতাসির? পানি চক্রে কি হইতো, এটা একটা কি সাইক্লিক সাইকেল না, মানে কি জিনিসটা ঘুরে আবার একই জিনিস হইতেছে না বারবার? ঘুরে, হ্যাঁ। জি হ্যাঁ, এই জিনিসটা কি সাইক্লিক, এরকম কোনো প্রসেস দেওয়া থাকতে পারে যেটা কিনা সাইক্লিক, মানে হচ্ছে জিনিসটা ঘুরে আবার একই জায়গাতে আসে। বা তুমি যদি বলো সালোক সংশ্লেষণ, এটা কি হয়, এটা ঘুরে এক জায়গাতে আসে না? জি এইরকম হচ্ছে কি প্রসেসটা সাইক্লিক কিনা আমাদেরকে আগে দেখতে হবে, ঠিক আছে? ওইটা যদি সাইক্লিক হয় আমাদের কিসে একদম সুন্দরভাবে ওভারভিউতে উল্লেখ করে দিতে হবে। গেল। এরপরে কি, যে আর দেয়ার এনি লুপস অর রিপিটেড ইন স্টেজেস, তার মানে কি একই জিনিস দুই তিনবার হচ্ছে কিনা বা কোনো রিপিট জিনিস হচ্ছে কিনা, ঠিক আছে? যে প্রসেসটার মাঝখানে কোনো কিছু রিপিট হচ্ছে কিনা এটা আমাদেরকে বোঝা লাগবে, ঠিক আছে? আর কি বোঝা লাগবে, আর দেয়ার সামথিংস হ্যাপেনিং এট দি সেম টাইম, মানে একই সময়ে দুইটা কাজ হচ্ছে কিনা, ঠিক আছে? একই সময়ে কোনো একটা প্রসেসের দুইটা কাজ হচ্ছে কিনা, হইতে পারে এরকম। ক্লিয়ার কিনা দেখেন, ফার্স্টে তিনটা পয়েন্ট ক্লিয়ার। কি কি খেয়াল জি করা লাগবে আমাদের, যে প্রসেসটা সাইক্লিক কিনা, প্রসেসটাতে কি কোন একটা জিনিস রিপিট হইতেছে কিনা, আর একই সাথে দুইটা কাজ হইতেছে কিনা। গেল। এরপরে এই এগুলো জিনিসটা তাহলে ওভারভিউতে কিভাবে লিখবো, ওভারভিউতে কি লিখবো বলেন? যে ফার্স্ট অফ অল কি লিখবো, যে আমাদের প্রসেসটা কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে এন্ড হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে প্রসেস ডায়াগ্রামে লেখা থাকবে, ঠিক আছে? মানে কি, আপনার যখন আমরা কাঠ কাটি শুরুর প্রসেসটা কি থাকে, শুরুর স্টেপটা থাকে হয়তো বা কাঠ সংগ্রহ করা, জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করা, কালেকশন অফ উড, তাই না? আর লাস্টে কি, জি লাস্টে হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ চেয়ার। এটা চেয়ার হচ্ছে প্রথম প্রথম স্টেজটা, লাস্টের স্টেজটা হচ্ছে আমাদেরকে ক্লিয়ারলি উল্লেখ করা লাগবে, কোথায়, ওভারভিউতে। ওভারভিউতে বুঝছো কিনা মতো? জি হ্যাঁ। তারপরে কতগুলো স্টেজ আছে এই জিনিসটা আমাকে উল্লেখ করা লাগবে। যে মনে করো যে একটা কি টেবিল উৎপন্ন করতে এরকম 12 থেকে 13টা স্টেজ আছে, বা 12 থেকে 13টা স্টেপ আছে, আমাদেরকে জিনিসগুলো উল্লেখ করা লাগবে কয়টা স্টেপ আছে। জি ক্লিয়ার? জি ওকে। আজিজ ভাই মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ইফ দ্য ডায়াগ্রাম হ্যাজ লুপস অর রিপিটেড স্টেজেস অর ইজ দ্য প্রসেস সাইক্লিক, কমেন্ট অন দেম টু। তার মানে কি মুনতাসির, কি বলছি? এটা হচ্ছে যে এটা যদি ওরকম হয় এই যে সাইক্লিক হয় বা হচ্ছে একই জিনিস রিপিট হয় এটা উল্লেখ করে দিতে হবে আর কি। এটা উল্লেখ করে দিতে হবে। ক্লিয়ার কিনা? জি ওকে, গেল। তাহলে একটু বুঝতে পারছো যে কিভাবে ইন্ট্রোডাকশন লিখবো আর কিভাবে ওভারভিউটা লিখবো, বললাম আমি। ঠিক আছে, যে ওভারভিউতে কি কি লিখবো বলো, মুনতাসির একবার রিপিট করো তো কি কি বলছি। ওভারভিউতে হচ্ছে প্রসেসটা কিভাবে শুরু হয় আর শেষ হয় কিভাবে, আর এই টোটাল গেল। প্রসেসে পরে কয়টা স্টেজ থাকে ওইটা উল্লেখ করতে হবে। গেল। পরে আর হচ্ছে মানে এই প্রসেসটা কি মানে রিপিটেড কি না বা ওই হচ্ছে ঘুরে একই জায়গায় মানে সাইক্লিক কিনা ওইটাও উল্লেখ করে দিতে হবে এটা ওইটা। হচ্ছে আমাদেরকে উল্লেখ করতে হবে। গেল। ঠিক আছে, এইবার আসো কি ফিচার্স। আমাদের ইন্ট্রোডাকশন গেল, ওভারভিউ গেল, এবার কি ফিচার্স। ফিচার্সে কি লিখবো, ফিচার্স এর জন্য আসলে কোনো রুলস নাই এখানে, ঠিক আছে? এখানে আসলে গ্রাফ চার্টের মতো ফিচার্স এর জন্য ওইরকম কোনো রুল নাই। আমরা দুইটা প্যারা করব, মনে করো যদি এরকম হয় যে কি তোমার 11টা স্টেজ আছে, ধরে নাও 11টা স্টেজ আছে, তুমি কি করবা, 5টা স্টেজ এক জায়গায় লিখবা একই এক প্যারার মধ্যে, পরে বাকি 6টা স্টেজ আরেকটা প্যারার মধ্যে লিখবা, এভাবে হচ্ছে ডাবল ভাবে ভাগ করে নিবা। এটা কোনো বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে? শুধুমাত্র দুইটা প্যারা করে লিখবা। তুমি হচ্ছে ইচ্ছা করলে কি 11টার মধ্যখানে 7টা 4টাও লিখতে পারো, ঠিক আছে? জি 4টা স্টেজ মনে করে যে অনেক ব্যাখ্যা করতে একটু বড়, মানে একটু বড় জায়গা লাগবে বা কয়েকটা জি সেন্টেন্স বেশি লেখা লাগবে, তাহলে ওই 4টা তুমি আলাদাভাবে লেখো। এভাবে হচ্ছে কি তোমার কোনো বাধা ধরার নিয়ম নাই কিসের ক্ষেত্রে, প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে। ক্লিয়ার? জি কিন্তু তোমার কি করা লাগবে, একটা সিকোয়েন্স মেনটেন করা লাগবে। তার মানে কি, তুমি যদি মনে করো যে কাট কাটার কথা লিখতেছো, ঠিক আছে, তোমাকে কিন্তু তীর চিহ্ন দেওয়া থাকবে যে কোন স্টেজের পরে কোনটা হইতেছে, এটা তোমার বুঝালে তুমি ইজিলি বুঝবা, ঠিক আছে? কিন্তু তুমি মনে করো মন মতো লিখে রাখলা, তুমি কি করলা, যে ফার্স্টে বললা কি, যে কাট কাটার জন্য ফার্স্টে আমরা কই যাবো, ফার্স্টে হচ্ছে আমরা এই মানে কাঠ সাইজ করা শুরু করব, এরপরে বন জঙ্গলে যাব, ঠিক আছে, এরপরে জিনিসটা মনে করো যে কাঠ বানাই ফেলবো, এটা এরপরে সাইজ করবো, এরকম উল্টা পাল্টা লেখা যাবে না। আমার কথা বুঝতে পারছো? জি তোমার প্রথম স্টেজটা কি, প্রথম স্টেজে তুমি হচ্ছে আগে বন জঙ্গলে যাওয়া, গিয়ে কাঠ সংগ্রহ করবা, ঠিক আছে? সংগ্রহ করার আগে তো তুমি কাঠ সাইজ করতে পারবা না। তুমি প্রথমে না লিখলে কি, যে আমি প্রথমে কাঠ সাইজ করা শুরু করে দিলাম, আরে ভাই তুমি কাঠ কোথা থেকে পাইছো? ঠিক আছে, এই জন্য হচ্ছে কি জিনিসটাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে অথবা লজিক মেনটেন করতে হবে। ইললজিক্যাল লেখা লেখা যাবে না, মানে তীর চিহ্ন দেওয়াই থাকবে, তো তীর চিহ্ন দেখাও যদি তুমি উল্টা পাল্টা লেখো তাহলে জিনিসটা কি কেমন সে দেখে না। সো কি জি লজিক মেনটেন করা লাগবে। আজি ভাই ক্লিয়ার কিনা বলেন? জি জি। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে পরে কি দেখবো, এটা গেল হচ্ছে আপনার কি, এটা গেল হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, ঠিক আছে? এরপর আসলে যে
পাস্ট প্রেজেন্ট ডায়াগ্রামের আরেকটা নাম হচ্ছে ম্যাপ ডায়াগ্রাম। একটা উপরে একটু লিখে রাখেন, ম্যাপ ডায়াগ্রাম। ম্যাপ মানে কোনো কিছু একটা ম্যাপ দেওয়া থাকে, ঠিক আছে? এখানে ইন্ট্রোডাকশনে কি লিখবেন? সহজ কথা, ইন্ট্রোডাকশনে লিখবেন যে পিকচারে কি দেখাচ্ছে, আমরা যতদিন যা করতাম। এরপর কি ইন্ডিকেটেড টাইম, মানে হচ্ছে কোন কোন বছরের কথা বলতেছে। যে মনে করেন হইতে পারে কি 2025 সালের একটা দিছে কারেন্ট যেটা, আরেকটা কি 2000 মনে করেন যে কি 10 সালের, মানে 15 বছর আগের একটা চলে দিছে, এরকম থাকতে পারে। ঠিক আছে, এই টাইম গুলাকে উল্লেখ করতে হবে যে কোন কোন সালের কথা আমাদের এখানে উল্লেখ করা আছে। জি এরপরে ওভারভিউতে কি লিখবো? ওভারভিউতে লিখবো যে ট্রাই টু ফিগার আউট দি সিগনিফিকেন্ট ডিফারেন্সেস। ঠিক আছে, আপনার কি, তারপর কি লিখছি, ইফ দেয়ার এনি নিউ এস্টাবলিশমেন্ট অর নট। আজ ভাই ইয়া করেন, হ্যাঁ, ইফ দেয়ার এনি নিউ এস্টাবলিশমেন্ট এন্ড ডোন্ট গিভ এনি পার্সোনাল। তার মানে কি কি বলছি মুন্তাসির বলো তো? যে ফার্স্ট অফ অল কি তোমার কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। মনে করো যে আগে তোমার কি মোহাম্মদপুরের এর কথা বলতেছিলাম, তাই না? যে মোহাম্মদপুরের এর আগে মনে করো যে কোনো মাঝখান দিয়ে কোনো কি তোমার ট্রাফিক রোডই ছিল না, বা কোনো জি ট্রাফিক ইয়া ছিল না। ঠিক আছে, এখন হচ্ছে মনে করো নতুন করে একটা রোড বানানো হয়েছে, এটা কি খুবই একটা সিগনিফিকেন্ট ডিফারেন্ট না? জি এরকম জিনিসগুলো একদম খালি চোখে দেখলে তুমি ক্লিয়ারলি বুঝবা যে কি কি দেখা যাচ্ছে। ওই জিনিসগুলোকে আমি উল্লেখ করতে হবে যে আগে এখানে কোনো স্কুল ছিল না, এখানে কোনো কলেজ ছিল না, এই জিনিসগুলোকে বর্তমানে বানানো হয়েছে, অথবা মাঝখান দিয়ে একটা রোড বানানো হয়েছে, রোডটাকে ছিল না। এভাবে সিগনিফিকেন্ট ডিফারেন্ট গুলাকে আমাকে উল্লেখ করা লাগবে। আর কি, যদি কোনো নতুন এস্টাবলিশমেন্ট হয়, ওই যেটা বললাম যে কি নতুন একটা স্কুল বানানো হয়েছে, অথবা নতুন একটা কি বাস স্ট্যান্ড করা হয়েছে, এই জিনিসগুলোকে আমাদের ক্লিয়ারলি উল্লেখ করা লাগবে। বুঝতে পারছো কিনা মুদ্দাসির? জি বুঝছি। ওকে, এটা গেল ওভারভিউ। ফিচার্সে কি লিখবো? ফিচার্সে খুবই সোজা। ফিচার্স হচ্ছে প্রথম বছরটা আমরা কই লিখবো, মানে আগের বছরটা কই লিখবো? শুরুতে ফিচার ফিচার ওয়ানে। ফিচার ওয়ান। ফিচার ওয়ানে লিখবো যে আগে পূর্বে কি ছিল, আর জি বর্তমানে কি ছিল সেটা কোথায় লিখবো? ফিচার টুতে। ফিচার টুতে। হ্যাঁ, ফিচার টুতে কি লিখবো? যে আগে এগুলো ছিল, বর্তমানে এইসব জায়গায় এগুলো এগুলো হয়েছে, এরকম এরকম হয়েছে। কিন্তু কোনোভাবেই পার্সোনাল অপিনিয়ন ইউজ করা যাবে না, মনে রাখবা। যে তুমি কি বলবা যে আগে মোহাম্মদপুর এরিয়া অনুন্নত ছিল, বর্তমানে ইট ইজ ভেরি ডেভেলপড, এরকম কোন একটা পার্সোনাল অপিনিয়ন লাস্টে দিয়ে দিলে না। এটা করলে কিন্তু ভুল হবে। তোমার জি উন্নত হয়েছে না অনুন্নত হয়েছে সেটা তোমার কাছে জানতে চায় না। তোমাকে শুধুমাত্র বলছে যে কি কি ডিফারেন্স আছে তুমি বের করো। আমরা তো বুঝতে পারছো কিনা? জি। আচ্ছা, এখন বলো আমি কি কি বললাম এতক্ষণ। এই শুরু থেকে বলবো, প্রসেস ডায়াগ্রাম থেকে না পাস্ট প্রেজেন্ট ডায়াগ্রাম থেকে? হ্যাঁ বলো। না, প্রজেক্ট ডায়াগ্রাম তো বললাই, ম্যাপ ডায়াগ্রামটা ও খালি বলো। আচ্ছা, প্রথম হচ্ছে যে রাইট হোয়াট দ্য পিকচার শো, মানে ছবিতে বা ম্যাপে কি দেওয়া আছে ওইটা বোঝাতে হবে। আর ইন্ডিকেট টাইম, কোন সালের ছিল, মানে আগে কোন সালের ছিল আর এখন কোন সালের আছে, এটাও এটা উল্লেখ করে দিতে হবে। তারপর হুম। এটাতে হচ্ছে ইন্ট্রোডাকশনে। ওভারভিউতে হচ্ছে এই যে ট্রাই টু ফিগার আউট দ্য সিগনিফিকেন্ট ডিফারেন্স, মানে চোখে পড়ার মতো যে যে জিনিসগুলোর পরিবর্তন হয়েছে ওইগুলো উল্লেখ করে দিতে হবে। তারপর দেয়ার হুম হুম হুম। ইজ এনি নিউ এস্টাবলিশমেন্ট মেনশন দ্যাট, মানে নতুন কিছু যদি প্রতিস্থাপন করা হয় ওইটা ইয়া করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। আর কোনো পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যাবে না। আর ফিচারে হচ্ছে প্রিভিয়াস ইয়ার, মানে আগে কি ছিল ওইটা হচ্ছে ফিচার ওয়ানে লিখবো, আর পরে কি কি হয়েছে ওইটা হচ্ছে ফিচার টুতে লিখবো। ক্লিয়ার? আজিজ ভাই ক্লিয়ার কিনা বলেন। জি। আচ্ছা, তাহলে আসেন আমরা শুরু করি। ফার্স্টে আমরা একটা প্রসেস ডায়াগ্রাম লিখবো। আচ্ছা, হ্যাঁ মুনতাসির পড়ো। The diagram illustrates how streets, road are স্টিল manufactured in স্টিল স্টিল how steel rods are manufactured in the furniture industry. তার মানে কি বলছে বলো? স্টিল রড, ও স্টিল মানে রডস, এটা স্টিল হচ্ছে। রড আছে না, হ্যাঁ, জি জি, ফার্নিচার মানে ইন্ডাস্ট্রি স্টিল রড কিভাবে বানানো হয় সহজ কথা। ফার্নিচার যে স্টিল রড গুলো যে বানানো হয়, হ্যাঁ, জি এগুলাকে জি কিভাবে বানানো, রড কিভাবে বানানো হয় সহজ কথা, এরকম একটা প্রসেস আমাকে দেওয়া আছে। দেওয়া আছে। দেখো তো সুন্দরভাবে প্রসেস দেওয়া আছে না? কয়টা স্টেজ আছে বলো তো একটু দেখা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা স্টেজ আছে। ঠিক জি, আছে, স্টার্ট হইতেছে কি দিয়ে? স্টার্ট হচ্ছে র মেটেরিয়াল, আয়রন, অয়েল, ইউলো ইউলো অয়েল না ওল কার্বন। লেখছে এটা, আর কার্বন। ওর ওর। ইয়েলো। ঠিক আছে, ওর ওর মানে কি ভাই? আয়রন মানে কি, আয়রনের গুড়া, গুড়া গুড়া বলে না আমরা, কি লোহার গুড়া বলি ও না? আয়রন মানে কি বলো? আয়রন মানে হচ্ছে লোহা। হুম। লোহার গুঁড়া। ঠিক আছে, হ্যাঁ লোহার গুড়া মানে র মেটেরিয়ালস গুলা হচ্ছে, র মেটেরিয়ালস মানে কি কাঁচামাল, কোন একটা জিনিসের বানানোর কাঁচামাল গুলা কি কি। ঠিক আছে, জি, প্রথমে কাঁচামাল সংগ্রহ করে এবং লাস্টে কি ইন্সপেকশন মানে কি বলতো? কোনটা ভাই?
ও লাস্টেরটা ইন্সপেকশন মানে কি? আজিজ ভাই ইন্সপেকশন একটু মিউট করো। ইয়া হ্যাঁ দাও আর ইন্সপেকশন। কি। ইন্সপেকশন হয়তো বা যে ভূমিকম্প ইয়া কিনা ওইটা ইয়া করার জন্য না 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 না, ইন্সপেক্টর মানে কি? ইন্সপেক্টর মানে কি আমার বলো। পর্যবেক্ষণ ইন্সপেক্টর পর্যবেক্ষণ মানে কি আমার আগে বলো। ইন্সপেক্টর আমরা যে বলি ইন্সপেক্টর মানে কি? ইন্সপেক্টর ইন্সপেক্টর আমাদের হচ্ছে কাদের বলি? পুলিশদের বলি না? জি পরিদর্শক হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে পরিদর্শন যারা করা পরিদর্শন করে। ইন্সপেকশন তার মানে তুমি যখন ফাইনালি জিনিসটা বানাইলা, একদম জি লাস্টে যে কি করা লাগে, জিনিসটা কি ঠিক মতো বানানো হয়েছে কিনা, বা জিনিসটাকে একটু চেক করা লাগে, বা কি জিনিসটাকে পর্যবেক্ষণ করা লাগে। পর্যবেক্ষণ, ও পরিদর্শন না, পর্যবেক্ষণ। ঠিক আছে, জি যে আমাদেরকে ফাইনালি বানানোর পরে জিনিসটাকে পর্যবেক্ষণ করা লাগে। এখন দেখো তো মুনতাসির, একদম সুন্দরভাবে দেখো সবগুলো দেওয়া আছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, একদম লেখা আছে। এটাকে শুধুমাত্র আমাদের কি করা লাগবে? ব্যাখ্যা করে বলা লাগবে। জি ঠিক আছে আজি ভাই, ঠিক আছে জি আজি ভাই। ওকে, হ্যাঁ, তাহলে হচ্ছে স্টার্ট করো পরে। দেখো আমরা কিভাবে লিখছি মুনতাসির। জি জি summarize the information by selecting and reporting the main feature and make the মানে comparison ওটা কোশ্চেন, ওটা কোশ্চেনের পার্ট। এখন আনসার শুরু higher করো। element. The diagram explains the way in which steel rods are produced from the furniture industry. ইন্ডাস্ট্রি দেখছো, আমি কোশ্চেনটাই কি করছি, এটা ঘুরে লিখছি। ঠিক আছে, জি আমি কি লিখছি, দা ডায়াগ্রাম কি তোমার ex, এখানে কি ex, একটা এক্সপ্লেইন করতেছে না? জি প্রসেসটাকে তো এক্সপ্লেইন করতেছে, তাই না? এই জন্য কি লিখছি, এক্সপ্লেইনস দা ওয়ে মানে কি, মানে explain কিভাবে মানে কিভাবে এক্সপ্লেইন করা হয়, মানে জিনিসটাকে আমি এক্সপ্লেইন করতেছি যে কিভাবে জিনিসটাকে বানানো হয়, তাই না? জি ইন জি হুইচ, এক্সপ্লেইনস দা ওয়ে ইন হুইচ, যার মাধ্যমে স্টিল রডস আর প্রোডিউসড। কোশ্চেনে কি লেখা ছিল? ম্যানুফ্যাকচারড। ম্যানুফ্যাকচারের সিনোনিম কি বলো? produced manufacture প্রোডিউসড, জি ইজ প্রোডিউসড ফর দা ফার্নিচার ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ফার্নিচার ইন্ডাস্ট্রি তো আর সিনোনিম করার কিছু নাই, এটা তো যা আছে তাই লিখবো। জি বুঝতে পারছো? তাহলে ক্লিয়ার? এখানে খুবই সোজা, মানে ইন্ট্রোডাকশনটা লেখা খুব একটা কঠিন না এখানে। এটার জি অথবা আবার কিভাবে লেখা যায় দেখো তো, আরেকটা আমি লিখে দিছি। আবার The কিভাবে লেখা যায় বলো? diagram shows the process of metal rods production for the furniture industry. একই জিনিস। জি কি কোশ্চেনের জিনিসটা আর বাকি আমি যে ইন্ট্রোডাকশন লিখছি একই জিনিস বুঝাচ্ছে, যে ডায়াগ্রাম শোজ দ্য প্রসেস, অথবা কি ইলাস্ট্রেটস দ্য প্রসেস। ইলাস্ট্রেট যেহেতু কোশ্চেনে লেখা আছে, আমি ইলাস্ট্রেট লিখি নাই। আমরা জি বুঝতে পারছি, এই জন্য কি এক্সপ্লেইনস দ্য ওয়াই লিখছে, অথবা শোজ লিখছে, অথবা ডেপিক্টস লিখতে পারো। ঠিক আছে, যেটা তোমার মন চায়, যে শোজ দ্য প্রসেস অফ মেটাল রডস প্রোডাকশন ফর দ্য ফার্নিচার ইন্ডাস্ট্রি। জি ক্লিয়ার? জি ওকে, তারপরে ইয়ারো ওভারভিউটা পড়ো। Looking from an overall perspective, the process consists of 11 stages. Consists of 11 stages, ঠিক আছে, beginning with the raw material. এই যে আমি লিখছি, এটা তুমি নিজে বুঝতে পারছো যে 11 জি 11টা স্টেজ আছে। হ্যাঁ, পরে beginning with the raw material and ending with the product inspection. এটা হচ্ছে শুরু এখন এটা হয় আমার হচ্ছে বুঝাও কি লিখছে। শুরু মানে টোটাল প্রসেসটা 11টা স্টেপে হয় আর যার শুরুটা হয় হচ্ছে হুম। আপনার র ম্যাটেরিয়াল দিয়ে আর হচ্ছে শেষটা হয় আপনার পর্যবেক্ষণ করে আচ্ছা তার মানে দেখছো, বিগিনিং আমি যা দেখছি তাই কিন্তু আমি লিখছি। জি হ্যাঁ ভাই যদি এইভাবে বলো। দেখি যে শুরুটা শুরু হয় হচ্ছে আপনার ওই যে আচ্ছা এখানে র ম্যাটেরিয়াল তো অনেকগুলো আছে মানে আয়রন লোহার গুঁড়া তারপরে না কি না, গুলো ওইগুলো তো আছে দেখার দরকার নেই। ঠিক আছে, তুমি শুধুমাত্র স্টেজের নামটা লিখবা, আমার কথা বুঝতে ও পারছো? ও যে জি ওভারভিউতে কিন্তু তোমাকে ব্যাখ্যা করা লাগবে না, ব্যাখ্যা করবা তুমি পরে গিয়ে ফিচার্সে গিয়ে। জি ঠিক আছে, শুধুমাত্র কি লিখবা, বিগিনিং উইথ এভাবে শুরু করবা। যে সবসময় বিগিনিং বোল্ড করে রাখছি কেন, যে অলওয়েজ সবসময় এটাই লিখবা, যে তুমি ফার্স্টে লিখবা লুকিং ফর এন ওভারঅল পার্সপেক্টিভ দ্য প্রসেস কনসিস্টস অফ, যতগুলো স্টেজ আছে ততগুলো স্টেজের নাম লিখবা, বা নাম্বারটা লিখবা। ঠিক আছে, 11 স্টেজেস গেল। ঠিক আছে, এরপরে কি কি বলছিলাম, যে কিভাবে শুরু হচ্ছে কিভাবে শেষ শেষ হচ্ছে, এটা লেখা হচ্ছে লাগবে। এই জন্য আমি কি লিখছি, বিগিনিং উইথ মানে যেটা শুরু হয় র ম্যাটেরিয়াল দিয়ে, এবং কি শেষ হয় এন্ডিং হচ্ছে উইথ দ্য প্রোডাক্টস ইন্সপেকশন। হ্যাঁ প্রোডাক্টস জি ইন্সপেকশন। আজি পর্যবেক্ষণ ভাই বুঝতে দিয়ে পারছেন কিনা বলেন? জি ওকে এটা তো ওকে। তারপরে হচ্ছে পরে ফার্স্ট বলো। অফ অল আয়রন ওর ইয়েলো ওর and carbon are collected to serve as a raw material for steel rod manufacturing তার মানে মানে কি একদম প্রথমে, ফার্স্ট অফ অল মানে কি একদম প্রথমে কি একদম করা হয়? প্রথমে লোহার আয়রন ওর গুঁড়া মানে কি? লোহার লোহার গুঁড়া গুঁড়া।
জি। তারপরে ইয়েলো ওর মানে কি? হলুদ, হলুদ আমরা বলি না, হলুদ দাও না খাবারের মাঝখানে, ওইটাই। ও, লোহার গুঁড়া, ইয়েলো ওর মানে লোহা, হলুদের গুঁড়া। আর কি কার্বন ওর হলুদের, মানে কি? কার্বন মানে কি? কার্বন আছে না ছোট ছোট কার্বন হচ্ছে, কার্বন। হ্যাঁ কার্বন, তো কার্বনই, আমরা তো এটা কার্বনই করি, এটা আসলে বাংলা কি হ্যাঁ জানি হ্যাঁ, এটা না। তো আর অন্য কিছু নাই। ঠিক আছে, এই তিনটাকে কি করা হয়? এই তিনটাকে তোমার র মেটেরিয়াল হিসেবে কালেক্ট করা হয়, তাই না? জি ফর স্টিল ডট ম্যানুফ্যাকচারিং। এটাই লিখছি। জি। দেখছো আমি যা কোশ্চেনে যা দেখতেছি, আমি কিছু বানায় লিখছি? আমার বলো, কিছু না বানায় লিখছি? না। না, যা দেখতেছি তাই লিখছি। এরপরে কি বলো? আফটার দ্যাট দ্য র মেটেরিয়াল ইজ আচ্ছা, ম্যাটার্ড। এখানে একটা জিনিস বলি আমি তোমারে। এই প্রসেস গুলো যখন ব্যাখ্যা করবা, সিকোয়েন্স জি। মেনটেন করা লাগবে না? এই জন্য তুমি কি লিখবা? বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করবা, যেরকম কি শুরুর আগে আফটার দ্যাট ফার্স্টে কি লিখছি? নেক্সট, ফার্স্ট অফ অল। ফার্স্ট অফ অল। জি। ফার্স্টে কি লিখছি? তারপর কি লিখতে পারো? যে আফটার দ্যাট। তারপর কি লিখতে পারো? বা দেনও দেন। তো লিখতে দেন পারি। লিখতে পারো না? জি, এটাই হ্যাঁ আমি হ্যাঁ, বুঝিনি। সহজ হচ্ছিলাম যে দেন লিখতে হ্যাঁ পারি। দেন, জি। তারপর আবার কি লিখতে পারো? নেক্সট। নেক্সট ঠিক আছে, লিখতে পারি। এরপর আবার কি লিখতে পারো? ইন দি নেক্সট স্টেজ। ইন দ্য ঠিক নেক্সট আছে, এক স্টেপ। একবার এক একটা লিখবা। আমার কথা বুঝতে পারছো? এক একবার এক এক একটা ইউজ একটা। করবা। জি। হ্যাঁ বলো, বলো। After that, the raw material is melted in মেল্টেড। a, মেল্টেড মানে কি? গলানো, গলানো, গলানো হয়। oh, melted in, is melted in metallic steel, where মেল্টিং it, স্লিট, দেখো তো কোশ্চেনে লেখা আছে, দেখছো কোশ্চেনে লেখা আছে, দেখো যে র ম্যাটেরিয়াল ইজ ইন দি মেল্টিং স্লিট, জি, তাই না? মেল্টিং স্লিট মানে হচ্ছে একটা গলানোর একটা পাত্রে। ঠিক আছে, র oh, ম্যাটেরিয়াল গুলাকে গলানো হয় একটা গলানোর পাত্রে নিয়ে। ঠিক আছে, ওয়ার ইট ইজ, দেখছো টেম্পারেচার দেওয়া আছে না? টেম্পারেচার দেওয়া মানে কি? এটাকে হিট করা হয় না? where it is heated to a temperature in a range of 30,000 to 50,000, 100, yeah, 1,300 to 100, 500 Celsius. আচ্ছা। ডিগ্রি সেলসিয়াস। দেখছো এটা কোশ্চেনে জি। লেখা আছে না বানায় রাখছি আমি? না, না। কোশ্চেনে লেখা আছে। ঠিক আছে, মানে হচ্ছে টেম্পারেচার লেখা আছে। টেম্পারেচার দেওয়া হয় মানে কি? জিনিসটাকে আসলে কি তারা গলাইছে, গলাইছে। গলানোর জন্য কি করো বলো তো? একটা জিনিসকে গলানোর জন্য কি করো? ওই যে ইয়া করে আর কি, তাপ তাপ দেয়, দিগত। হিট দেয়, জি তাই না? হুম। জি। আচ্ছা, এরপরে তারপরে হচ্ছে দ্য মেটাল, দ্য মেল্টেড। মেল্টেড, melted melted mats is the is then transferred to a স্মেল্টিং, smelting cabin to টু আন্ডারগো undergo রিফাইনমেন্ট। refinement. মেল্টেড মাস মানে কি? এই যে জিনিসটাকে গলাইছি, গলানোর পর একটা পদার্থ পাইছি না আমি? জি একটা জিনিস পাবো তো গলানোর পরে, কি এই জন্য আমি কি বলছি যে মেল্টেড মাস মানে গলানো পদার্থটা আমরা পরবর্তী কি করি? একটা স্মেল্টিং কেবিনে, দেখতেছো কোশ্চেনে লেখা আছে কি? স্মেল্টিং কেবিনে পাঠানো হয় কিসের জন্য? রিফাইনমেন্টের জন্য। রিফাইনমেন্টের মানে কি? জিনিসটাকে পরিশুদ্ধ করার জন্য। আমরা জিনিসটাকে কি পরিশুদ্ধ করি না? জি। এটা কি বলছে যে পরিশুদ্ধ করার জন্য একটা কিসে পাঠানো হয়? একটা পরিশুদ্ধ। মেল্টিং, স্মেল্টিং স্টিটেস, কি একটা স্মেল্টিং কেবিনে পাঠানো হয়। জি ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, ওটা বোঝা লাগবে না। তোমার কোশ্চেনে লেখা, আমি বলছি তো তোমার এখানে অনেক কিছু তুমি বুঝবা না, যে এই জিনিসটা কি ওইটা বোঝার দরকার নাই। তুমি কোশ্চেনে যা দেখবা ওইটা দেখে দেখে জি। তুমি লিখতে থাকবা যে এরপর এই জিনিসটাকে স্মেল্টিং কেবিনে পাঠানো হয়। এখানে কি করা হয়? জিনিসটাকে বলো কি করা হয়? রিফাইনমেন্ট করা হয়, পরিশুদ্ধ করা হয়। রিফাইনমেন্ট মানে কি? পরিশুদ্ধ করা হয়। হ্যাঁ, জি। পরে পড়ো। নেক্সট দা দেখছো আমি কি করছি? এক একবার একটা লিখছি। প্রথমে কি জি। লিখছিলাম? ফার্স্ট অফ অল। পরে কি তারপর লিখছি? আফটার দ্যাট। আফটার দ্যাট, পরে কি লিখছি? তারপরে পরে লিখছেন নেক্সট। ও না, না, দেন দেন লিখছি দেন কিন্তু। দেন দেখছো দা দেন। মেল্টেড। হ্যাঁ, তারপরে পরে কি লিখছেন ইউজ করছি? নেক্সট। নেক্সট। আমি এক একবার কিন্তু একটা ইউজ করছি। হ্যাঁ, জি। দেখছো? ঠিক আছে, পরে নেক্সট দা candescent melt is put. ক্যান্ডেসেন্ট। ক্যান্ডেসেন্ট Next, the candescent melt is put into, মেটাল। metal is put in a, এটা কি পাউরিং, পিউরিং পোরিং, না পোরিং, পাওয়ারিং, পাউরিং, পোরিং, পোরিং। পোরিং, pouring পোরিং, pouring machine and পোরিং poured into, uh, poured into ingots. কোনো কিছু ঢালা। ঠিক আছে, ওই ও যে বলে না, ঢেলে দেই, শুনছো না ওটা? পোর জি মানে কি? পোর মানে হচ্ছে কোনো একটা জিনিসের মধ্যে ঢালা। ঠিক আছে, জি এটা হচ্ছে কি তোমার ওই যে গ্লাসের মধ্যে পানি ঢালতে বলি না, আমরা কি বলি? যে পোর দা গ্লাসের মধ্যে পানি ঢাল। জি। বুঝতে পারছো? মানে pour মানে হচ্ছে কোনো আরো কিছু ঢালা। হ্যাঁ, তো মানে কি এরপর
হ্যাঁ, ঢালা ঢালা কোনো কিছুর মধ্যে হচ্ছে পোরিং মানে হচ্ছে কোনো কিছু ঢালা। ঠিক আছে, এখন দেখো জি এরপরে কি করা হয়, ইনগোট পোর মানে কি, এই যে তোমার জিনিসগুলাকে, এই যে মেটাল গুলাকে তুমি কি করো, রিফাইন করলা। ঠিক আছে, জি রিফাইন করলে জিনিসটা কি হয়ে যায়, এটা ক্যান্ডেসেন্ট মেটাল হয়ে যায়। ক্যান্ডেসেন্ট মানে কি বলো আমাকে, ক্যান্ডেসেন্ট মানে জানো? না না। ক্যান্ডেসেন্ট মানে হচ্ছে কোনো কিছু যখন গলানো হয়, ঠিক আছে, গলানো পদার্থটা। ক্যান্ডেসেন্ট মানে হচ্ছে একটা গলিত গলিত পদার্থ। পদার্থ। কি বলছি, এগুলো হচ্ছে জিনিসটা কি গলানো হয়েছিল না, জি গলানোর পরে তো রিফাইন করা হয়েছিল, তাই নাকি? জি এখন এই জিনিসটা কি করতে হবে, যে ক্যান্ডেসেন্ট মেটালটাকে তোমাকে একটা পোরিং মেশিনে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, কি কিসের মাধ্যমে, পোর ইনটু ইনগটস। ঠিক আছে, দেখো তো ইনগট পোর লেখা আছে না, এই জন্য আমি কি লিখছি, যে পোর ইনটু ইনগটস। ইনগট জি মানে কি, ইনগটস মানে ইনগট মানে জানো? না ভাই। মানে তোমার একটা সিলভার বা স্টিলের একটা ব্লক, অথবা কি একটা গোল একটা জিনিস, আমার কথা বুঝতে পারছো, স্টিলের তৈরি একটা গোল জিনিস, এটাকে কি জি বলা হয়, ইনগট। সিলভার। তার মানে কি, জিনিসটা কেমন, আমি গলায় গলায় শেপ দিতেছি। তুমি যে কি রডটা বানাবা, রড দেওয়ার জন্য শেপিং করা লাগবে না তোমার, জি এই জন্য কি করতেছি আমি, জিনিসটাকে শেপ দেওয়া শুরু করছি। এটা শেপ দেওয়ার হচ্ছে ফার্স্ট স্টেজ বলতে পারো। জি এখন তো একটু ক্লিয়ার হয়েছে কিনা, মুনতাসির বলো, জি ভাই আজিজ ভাই বলেন বুঝছি। একটু ক্লিয়ার হয়েছে কিনা। ইনগট এটা মনে হয় একটু বেশি হার্ড অন্যগুলোর চাইতে। বেশি, ডায়াগ্রাম হার্ড থাকে কিন্তু ডায়াগ্রাম এক্সামে বেশি বেশি আসে। ঠিক আছে, ওরে এই ভাই ডায়াগ্রাম কিন্তু এক্সামে বেশি বেশি আসে। আছে। আমার পরীক্ষা ডায়াগ্রাম আসছিল। ঠিক আছে, ওরে খোদ। আপনি কত সালে আচ্ছা, দিয়েছিলেন? আমি দিছি ইয়েতে গত বছরে। ও, তো রিসেন্টলি। আচ্ছা, দেখেন একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার না হলে বলেন আমাকে, যে কোনো একটা ওয়ার্ড বুঝতেছেন না বা কিছু বুঝতেছেন না, আমারে বলেন। না ভাই বুঝছি। তাহলে পরে আসো। ওকে এরপরে কি লেখছে দেখছো, ইন দি নেক্সট স্টেজ, মানে আমি ইন দ্য নেক্সট প্রত্যেকটা বার স্টেজ। আলাদা আলাদা সেন্টেন্স ইউজ করছি বা ওয়ার্ড ইউজ করছি, জি একটা জিনিস আমি রিপিট করি নাই। ঠিক আছে, দেখো পড়ো। দেখছো আমি দা কি করছি, তাহলে উপরের স্টেজ গুলোকে আমি একসাথে লিখছি। 11টা স্টেজের মাঝখানে আমি 4টা স্টেজ যেহেতু বড় ছিল, এটাকে আমি একটু ব্যাখ্যা করে উপরে লিখছি। এরপরে ক্লাস স্টেজ গুলোকে তো লিখবো আমি পরের প্যারাগ্রাফে লিখবো, এখানে কোনো পরের। বাধা ধরার নিয়ম নেই, আমি আগে বলছি। জি ঠিক আছে, আসো পরে বলো। in the next stage the ingots are uh, concentrated to a কানেক্টেড, oh sorry the ingots are কানেক্টেড। connected to a coiling কুলিং কুলিং reservoir কুলিং মানে কি, ঠান্ডা করা, ঠান্ডা করা, cooling রিজার্ভয়ার। ঠান্ডা ওটা। reservoir জি কুলিং, হ্যাঁ রিজার্ভয়ার। জি হুম, পড়ো। where the temperature falls 60 to 100 degree Celsius এখন মানে কি করছে বলতো, এই যে ইনগটটাকে এতক্ষণ কিন্তু এই জিনিসটা গরম ছিল না, জি ঠিক আছে, আর গরম করার পর তো জিনিসটা ঠান্ডা করা লাগবে, জি করা লাগবে কিনা। জি এই জন্য রিজার্ভয়ার মানে কি, আর্টিফিশিয়াল লেক। ঠিক আছে, ও আর্টিফিশিয়াল যে লেক বানানো হয় না, এটা কি বলা হয়, রিজার্ভয়ার। রিজার্ভ মানে কি, রিজার্ভয়ার কৃত্রিম লেক, কৃত্রিম টাইপের একটা কি, একটা বল টাইপের বা লেক টাইপের বানানো হয়। এখানে জি হচ্ছে কি করা হয়, এর পরবর্তীতে তোমাকে কুলিং করার জন্য বা ঠান্ডা করার জন্য জিনিসটাকে এই জায়গায় পাঠানো হয়, ইনগুট গুলাকে। তখন জি টেম্পারেচার কত থাকে বলা আছে, দেখো তো কত থাকে। 60 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস 60 60। থেকে 100 ডিগ্রি, এটা লেখা জি আছে না, দেখো তো স্পষ্ট ভাবে লেখা আছে, দেখছো? আহ, জি 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 এই যে লেখা টেম্পারেচার আছে না, হচ্ছে 60 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস জি হ্যাঁ। এরপরে পরে কি করতেছে বলো। তারপর হচ্ছে মেটাল গোজ থ্রো স্পেশাল নজল, nozzles and cools হুম, down and cools down forming started স্ট্র্যান্ডস। নজেলটা কি? নজেলটা হচ্ছে আপনার একটা নল, নল, non নল বলি না আমরা, হুম। জি ঠিক আছে, নল। হুম। আর স্ট্যান্ড মানে কি, স্ট্যান্ড মানে বলো তো, স্ট্যান্ড স্ট্যান্ড মানে ওটা হচ্ছে দাঁড়ানো। কোনো কিছুর স্ট্যান্ড স্ট্যান্ড কইছি ক্যাচতে, ওইটা স্ট্যান্ড মানে হচ্ছে জিনিসটাকে শেপে আনা, বুঝতে পারছো, ও একটা ও ও একটা ও শেপে আনতেছে ও এখন আচ্ছা। আস্তে আস্তে। ঠিক আছে, যে কি তোমার কি বলছে, যে ফলোইং মেটাল গোস থ্রু স্পেশাল নজেলস, এর কোশ্চেনে লেখা আছে, দাও কি, স্ট্যান্ডস জি মেটাল গোস থ্রু নজেল, একটা স্পেশাল নজেল দিয়ে পাঠানো হয়, একটা নল দিয়ে পাঠানো হয়, যেখানে জিনিসটা কি কুলস ডাউন মানে কি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এবং জি ফর্মিং স্ট্র্যান্ডস, এরপর জিনিসটাকে একটা কি প্রায় রডের এখন আস্তে আস্তে একটা শেপ দিতেছে। ঠিক আছে, এরপরে কি জি বলছে দেখো, ফলোইং দিস, দেখছো আমি কি লিখছি, পরবর্তী কি লিখছি, ফলোইং দিস মানে ফলোইং কি দিস এরপরে, এটা মানে কি তোমার এরপরে। ঠিক আছে, জি হ্যাঁ পরে, the metal stands process to rolls প্রসিড, প্রসিড টু, the metal stand proceed to rolls
the change their Rollers shape. Oh, proceed to rollers that change that change, their shape. তার মানে কি এখন একটা রডের শেপ কি আবার বলো? রডের শেপ হচ্ছে আপনার ওই যে লম্বা আর কি। লম্বা গোলের মতো না? জি। তো এই গোলটাকে তোমার বানানোর জন্য কি এই জিনিসটাকে রোলারের মধ্যে ঢুকাতে হবে? রোলার মানে কি? চিকন একটা নলের মতো একটা জিনিস। তোমরা বুঝতে পারছো? জি যে রোলারের মাঝখানে ঢুকে এখন কি জিনিসটাকে শেপ দিতে হবে। এই জন্য কি পাঠানো হয়? এই জিনিসটাকে একটা রোলারের মাঝখানে পাঠানো হয়। জি ক্লিয়ার? জি এরপরে কি দেখছি? নেক্সট দা next next the product are put into the heating machine while তার মানে কি they জিনিসটাকে হ্যাঁ গরম আন্ডারগো করার হিট একটা ট্রিটমেন্ট। গরম ইয়াতে করানো দেয় হয়। while they undergo এখন heat জিনিসটাকে treatment. আবার গরম করা লাগবে। কেন? তুমি দেখছো না কোন একটা জিনিস শেপ দিতে গেলে আমাদের কি করা লাগে? জিনিসটাকে গরম করা লাগে না? জি এই জন্য কি করছি? জিনিসটাকে আমি গরম করার জন্য আবার কি পারছি? আবার একটা হিটিং একটা মেশিনে হিট দিছি। ট্রিটমেন্ট দেওয়ার জন্য একটা হিটিং মেশিনের মধ্যে ঢুকাই দিছে আবার। গেল। জি এরপরে কি? সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি সাবসিকুয়েন্টলি মানে কি? এর ধারাবাহিকতায় ধারাবাহিকতায়। আমরা বলি না ধারাবাহিকতা। হ্যাঁ, ধারাবাহিকতায় পরে কি? ধারাবাহিক দাঁড়ান একটা সেকেন্ড এ মেজিউর না মেজারিং এ মানে কি? মেজার পরিমাপ করা। এ measuring amount completes অটোমেশন, অটোমেশন। a measuring automation completes a surface check of the products. আজিজ ভাই আপনার কিন্তু মোবাইলের সাউন্ড হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, কি বলছি? মেজারিং অটোমেশন বানানো একটু ভুল আছে। ঠিক করে নেন তো। অটো মে লিখছি না এরপরে TION হবে। ঠিক করেন। T TION। জি ঠিক আছে? জি TION তার মানে কি যে a measuring automation completes a surface check for the products। ঠিক আছে? তার মানে কি এরপরে জিনিসটাকে ঠিক মতো কি জিনিসটার মধ্যে ঠিক মতো কি পরিমাণ ঠিক মতো পরিমাণে জিনিস আছে কিনা এটা কি জিনিসটাকে পরিমাপ করা হয়। একটা রড বানানোর ও জন্য এই এটা তো ঠিক মতো পরিমাপ করা লাগবে না যে ঠিক মতো সবকিছু আছে কিনা। এজন্য কি করা হয়? জিনিসটাকে পরিমাপ করা হয়। ক্লিয়ার? জি এরপরে কি আফটার দ্যাট after that the mules no দ্য after that মেটাল রডস, the metal rods are such by special স্পেশাল কাটার্স, cutters and get ID stamping. স্ট্যাম্পিং। তার মানে কি এরপরে জিনিসটাকে আবার কাটা কেটে হচ্ছে একটা কি যে একটা জিনিস দিয়ে কেটে জিনিসটাকে শেপ দেওয়া হয় এবং কি একটাকে জিনিসটাকে উপর কি সিল দিয়ে দেওয়া হয়। একটা রডের মাঝখানে যখন নাম লেখা থাকে কোম্পানির জি যে কোন জি জি কোম্পানির স্ট্যাম্প জি দেওয়া মানে কি স্ট্যাম্প মানে কি জিনিসটার উপর সিল করে দেওয়া হয় যেটা জি হচ্ছে এই কোম্পানির এই ব্র্যান্ডের। ক্লিয়ার? জি ওকে তারপরে ফাইনালি finally একদম the লাস্ট প্রসেসটা লিখবা যখন তখন কি লিখবা? তখন কি লিখবা যে finally আলটিমেটলি অথবা ফাইনালি। হ্যাঁ finally ফাইনালি। জি finally the product undergo uh, inspection and are ready for use. তার মানে কি ফাইনালি জিনিসটাকে একদম কি পর্যবেক্ষণ করা হয় যে ঠিক আছে কিনা এবং কি এটা জিনিসটা তৈরি ব্যবহারের হয়ে যায় ইউজ করার জন্য জি উপযোগ্য। হ্যাঁ ব্যবহার উপযোগ্য হয়ে যায়। জি তাই না? জি আচ্ছা এখন পুরাটা পড়ো একবার। আজিজ ভাই পড়েন পুরাটা। কোনো কিছু না বুঝলে বলবেন আমাকে। দেখে দেখে পড়েন। কোশ্চেনটা দেখে দেখে পড়েন। নাহলে বুঝবেন না। কোশ্চেনটা ধরে ধরে পড়েন। যে কোন স্টেজে পর কোন স্টেজ লিখছি। কোনো কিছু না বুঝলে আমাকে বলেন। the diagram explains why explains the way in which steel rods are uh, produced for the furniture industry. Looking from an overall perspective, the process consists of 11 steps, beginning with the raw material and ending with the product inspection. First of all, iron ore, yellow ore, and the carbon are collected from to serve as a raw material for the steel rod manufacturing. After that, the raw material is melted in a machine slide, where it is heated to a temperature in a range of 1300 to 1500 degrees Celsius.
আচ্ছা। Then the metal mass then the metal ma- ma- the metal then the metal mass is the transferred to a sli- slimy thin cabin to to undergo refreshment. Next the condition can next the conditioned metal is poured into powder and poured into ingots. In the next stage, the ingots are transferred to a coiling reservoir. আজ ভাই পড়তেছেন তো পড়েন, কিন্তু না বুঝলে বলবেন। Temperature falls 100 degree. এই ইয়াটা একটু কঠিন, বুঝছো? কঠিনটা জি, ইচ্ছা করে আমি দিছি, এত কঠিন নাও আসতে পারে। metal আমাদের বুঝতে পারছো falls মনতাসির, fine. জি যে এই ভাই, প্রসেসটা কিন্তু একটু কঠিন। এত কঠিন জি, নাও আসতে পারে, দেখবে যে ক্লিয়ারলি দেখলে বুঝবা। আমি কঠিনটা ইচ্ছা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? কঠিনটা লিখে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো জিনিসটা দেখে। হুম। জি। Cool down forming stands following things. The metal stand process. The metal stand process. এখানে আরেকটা এই যে রোলিং, ইস্টার্ন কাস্টিং, কাস্টিং এর পর এখানে রোলিং দেখতেছে। কোনটা Cutting. কোনটা বলেন, কি বুঝেন নাই? Cutting. হ্যাঁ, এই যে ইস্টার্ন কাস্টিং। কোনটা ওই যে কোনটা স্ট্যান্ড বুঝেন নাই বলেন। ক্যাস্টিং ওইটার পরে রোলিং কি The the metal Eastern process to roller the chains their shape. এই লাইনটা একটু দাঁড়ান দেখি, দেখো following জায়গায় this, মেটাল ফলোইং দিস, আচ্ছা ফলোইং দিস দ্য মেটাল স্ট্যান্ড প্রসেস টু দ্য রোলার্স দ্যাট চেঞ্জ দ্য হ্যাঁ, শেপ। মানে কি, আপনাকে একটা রডের যখন ইয়া করতে হয়, রডের জিনিসটা কি গোল থাকে না? গোল থাকে না এটা? রডটা হুম, কিরকম থাকে? গোল। এই গোলটা গোল, শেপ দেওয়ার জন্য জিনিসটাকে রোলারে তো পাঠাইতে হবে, বুঝেন না আপনি? একটা জি, রোলারে পাঠা, রোলার মানে কি, জিনিসটা গোল থাকে, একটা গোল একটা কোনো একটা জিনিস, ঠিক আছে? একটা জিনিসের ভিতরে জিনিসটাকে বানায়া জিনিসটা শেপ দিতে হবে। আপনি যেমন ভাপা পিঠা বানান, কি করেন? ভাপা পিঠার সাইজের একটা জিনিস আমাদের জিনিসটা নেন না, তাহলে তো সেই জিনিস শেপ পায়। জি, এভাবে হচ্ছে একটা শেপ দেওয়ার জন্য জিনিসটা কি একটা রোলারে পাঠানো হয়। এবার বুঝতে পারছেন? জি। ওকে, শুনতেছেন? কোনো কনফিউশন? না ভাই ক্লিয়ার? জি ওকে, তাহলে পরেরটা আসো। আচ্ছা, পরেরটার কোশ্চেনে দেখো যে প্রসেস ডায়াগ্রাম লেখা আছে, এটাকে টিক করো একটু। বলতেছিলাম আজকে আজকে একটাই হ্যাঁ হ্যাঁ, থাকে, এটা তো অনেক মানে কয়েকটা করে এটা তারপর আরেকদিন ওটা করবো কালকে। বাট এর করলে তো একটা ব্রেক হবে, যে আপনাদের একটা আছে না, রুটিন আছে না, স্কেডিউলটা ব্রেক হয়ে যাবে, বুঝলেন না আপনি? হ্যাঁ বুঝছি, কিন্তু এটা তো দুইটা একসাথে। ডায়াগ্রাম তো বুঝাই দিলাম, ঠিক আছে? পরের ডায়াগ্রামটা খুব একটা কঠিন না, আপনি দেখলে বুঝবেন, ঠিক আছে? পরেরটা সোজা আছে, ঠিক আছে? আসা সমস্যা নেই, কোনো কিছু না বুঝলে তো আমি বুঝাই দিব, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে আমি সাথে সাথে বুঝাই দিব, ঠিক আছে? কোশ্চেনটা ঠিক করে ফেলো, ইয়াটা ঠিক করে ফেলো। এটা প্রসেস ডায়াগ্রাম লেখা, এটা হবে কি ডায়াগ্রাম বলো? শুনতেছি? ম্যাপ। ম্যাপ ম্যাপ ডায়াগ্রাম ডায়াগ্রাম, হ্যাঁ ঠিক করে ফেলো। উপরে একটু ঠিক করে ফেলো, হ্যাঁ কেটে রেখে হচ্ছে ম্যাপ ডায়াগ্রাম। ওকে, জি সো ম্যাপ ডায়াগ্রামে কি বলছিলাম বলতো মধ্যে, যে কি আমার কোন একটা জায়গার কি কোন একটা জায়গার নরমালি হচ্ছে কোশ্চেনে কি দেওয়া থাকে, দুইটা জায়গা দেওয়া থাকে। আমি জি হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা ইয়ে দেওয়া থাকে, মনে করে যে কত 20 বছর আগে আর বর্তমানে এটা দেওয়া থাকে। এখানে আমি তিনটা দিছি যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়, আরো আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। যে দেখো, যে কি কোন একটা জায়গা কত, উইলিংটন নামের একটা জায়গা, এটা হচ্ছে জি 1780 সালে দেখতে কিরকম ছিল, তারপরে কি 1860 সালে দেখতে কিরকম ছিল, আর কি 2000 সালে দেখতে এখন কিরকম ছিল। এরকম কেমন হয়েছে তিনটা জি বছরের জিনিসটা চিত্র দেওয়া আছে,
ঠিক আছে, দেখো তো জি এরপর কি লেখা আছে, যে কোনটা দ্বারা রিভার বোঝাচ্ছে, কোনটা দ্বারা ভিলেজ বোঝাচ্ছে, এগুলো সুন্দরভাবে লেখা আছে নিচে, দেখছো? জি যে কোনটা ফার্ম, কোনটা উডস, কোনটা রোড, ব্রিজ, শপ, স্পোর্টস ফিল্ড, স্কুল, ওয়েটল্যান্ড, ফরমার, সবকিছু একদম দেওয়া আছে। ঠিক আছে, এখন কোশ্চেনটা জি পড়ো। The map below shows the changes that occurs to a town named Wellington in 1718, 1816, and 2000. আজিজ ভাই বলেন তো কি বলছে এখানে, কোশ্চেনটা কি বলছে আজিজ ভাই বলেন। এখানে বলতেছে কি যে উইলিংটন মানে টাউনের মধ্যে মানে কোথায় কোথায় চেঞ্জ কি হয়েছে, উইলিংটন নামের একটা কোন শহর, সালে ঠিক কত আছে, আর কি। উইলিংটন নামের একটা শহরে আপনার হ্যাঁ, কি কত কত সালে, 1780, 1900 1860, 1780 সাল, 1860 সাল এবং 2000 সাল 2000 সাল, এই কি এই কয়েকটা বছরে কি কি চেঞ্জ আসছিল, যে চেঞ্জ 1780 আছে। সালে হ্যাঁ, দেখতে কিরকম ছিল, হ্যাঁ 1860 সালে কিরকম ছিল, আর 2000 সালে কিরকম ছিল এই শহরটা দেখতে। এরকম ছিল। ঠিক আছে, হ্যাঁ, এখন জিনিসটা আমি কি করবো, জিনিসটাকে হচ্ছে আমরা শুধুমাত্র কি প্যারাফ্রেজ করবো কোশ্চেন ইন্ট্রোডাকশনে। দেন কি লিখছি, যেহেতু শোজ লেখছে আমি কি লিখছি ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেট। তাই না? দ্য জি ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য প্ল্যান্ট ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টটা কিভাবে প্ল্যান করা হয়েছে, তাই না, যে কিভাবে প্ল্যান করা হয়েছে, প্ল্যান ডেভেলপমেন্ট অফ উইলিংটন ইন 3 ডিফারেন্ট পিরিয়ডস, 3টা ডিফারেন্ট বছর না, যে কি জি কত কত 1780 সালে, 1860 সালে এবং 2000 সাল। ক্লিয়ার জি কিনা মুত্তাসির বলো? জি ভাই, ক্লিয়ার। ওকে, তারপরে পড়ো, হ্যাঁ পরে পরে তারপর পরে। হচ্ছে ও এখানে শুধু ওভারঅল লিখছেন, আগের থেকে তো সবগুলোতে লিখতেন লুকিং ফ্রম এন দেখ ওভারঅল সমস্যা নাই, আমি লিখছি, পার্সপেক্টিভ। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো, এটা লিখতে পারো, লুকিং ফ্রম এন ও ওভার পার্সপেক্টিভ লিখবা, সমস্যা নাই। ও ঠিক আছে, দেয়ার হুম। জি, there are plans to there are plans to build commercial they are plans to build commercial sport transport and resident facilities while ফ্যাসিলিটিস, জি, ওয়াইল্ড while ফার্মস। farms are going to be demolished over time. আচ্ছা, এটা কি Demolished আপনাদের বা আজকে নিতে বেশি প্যারা হয়ে যাইতেছে? demolished মানে কি ধ্বংস হয়ে যাওয়া, মানে বিলুপ্ত হয়ে যাওয়া হ্যাঁ না হ্যাঁ, ধ্বংস ভাই, মানে জিনিসটা কি আহামরি কি সমস্যা মানে হইতেছে না, বিলুপ্ত বাট হয়ে যাওয়া, হ্যাঁ বিলুপ্ত হয়ে যাওয়া। আগের থেকে একটু বেশি কমপ্লিকেটেড মনে হইতেছে, মানে বুঝিনি যে তা না, বাট ওইটা একটু বেশি ইয়ার মনে হইতেছে। আচ্ছা আচ্ছা, না যদি প্যারা হয়ে যায় তাহলে নেক্সট ক্লাসে এটা করবো, আমার সমস্যা নেই, বেশি প্রেশার হয়ে গেলে নেক্সট ক্লাসে করবো, কোনটা মুতাসির বলো কি করবো? আমার তো সমস্যা নেই, বাইরের কি বাইরের যদি একটু সমস্যা হয় তাহলে থাক। না না এখন করে তাহলে। আচ্ছা ঠিক আছে, করি, এটাই বললাম, যে হচ্ছে জি আমাদের কিন্তু আগাইতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু আমাদের ইয়া কমপ্লিট হবে না, কারণ জি এরপরে রাইটিং এর আবার সেকেন্ড পার্ট আছে, আজকে তো ফার্স্ট পার্টটা শেষ হবে, বুঝতে জি পারছেন? আর ফার্স্ট পার্ট শেষ হওয়ার পর নেক্সট ক্লাসে কি বলতো, নেক্সট ক্লাসে এক্সাম হবে। জি ঠিক আছে মুতাসির, নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট পার্টের উপর এক্সাম হবে, মনে হয় যেন। জি আচ্ছা আসেন, আর যদি হচ্ছে এটা ছেড়ে দিতে চান তাহলে নেক্সট ক্লাসে পড়ায় এক্সাম নিতে হবে। ঠিক আছে, তো হচ্ছে আজকে শেষ করাটা বেটার, জি বুঝতে পারছেন? ওকে, ভাই, আমার আসেন তাহলে এমনি কি কে বলছে দেখেন তো। কে কে আসছে জানি, বাসা একটু দরজাটা খুলি। আচ্ছা সমস্যা নাই, দেখে আসো চো। স্পোর্ট রিভার বিল্ড সফ্রাম স্কুল। হ্যাঁ ভাই। আচ্ছা হ্যাঁ আসো, এখন দেখো যে আমরা ছবিটা আগে একটু দেখি তো কি কি হয়েছে, দেখো তো একদম 1780 সালটা আগে দেখো, জি, বুঝতেছে? 1780 সালে এখানে নদী ছিল, তারপর হচ্ছে ফার্ম ছিল, কিন্তু তারপর নদীর হচ্ছে উপরে কোনো ব্রিজ ছিল নাকি দেখো, কোনো ব্রিজ না ছিল, ব্রিজ, না ব্রিজ ছিল কোনো না। ব্রিজ ছিল না। প্লিজ না। ঠিক আছে, তারপরে কি দেখাতো আগে, ফার্ম কয়টা ছিল 1780 আগে সালে? 4টা ফার্ম ছিল। চারটা, তোমার কি দেখো তো আছে নাকি কমে গেছে? পরে লাস্টে তো 2000 সালে নাই, কিন্তু নাই একদমই, কিন্তু 1860 সালে 1860 সালে 2টা কিন্তু ছিল। কমে গেছে। জি, তারপরে 2টা দেখো ছিল। তো এই যে তোমার কমে সতেরোশো গেছে, আশি হ্যাঁ। সালে এই যে জি রোড রোড যে গেছে একটা বীজ থেকে, কি আর তোমার রিভার থেকে একটা রোড গেছে না, দেখছো উপরের দিকে, জি দেখতে জি পারছো? এটা কি জি ছিল? না। এটা কিন্তু ছিল না, তাই না, জি এটা পরে আসছে। জি তারপরে দেখো তো এই যে তোমার কি ভিলেজ, ভিলেজ কোনটা, ওই যে তোমার ফ্যানের মতো একটা জিনিস দেখাচ্ছে না, এটা হচ্ছে ভিলেজ বুঝাইতেছে। জি ঠিক আছে, ভিলেজ আগে কয়টা ছিল, মাত্র 2টা ছিল, এরপরে কয়টা দেখো তো। এরপর হচ্ছে 6টা, এরপরে আসছে 3টা, লাস্টের বছর 6টা আসছে। তার মানে কি বাড়তেছে, বুঝতেছি না, জি বাড়তেছে। তারপরে উড দেখো তো, উড কত ছিল, উড কি আগে গাছ। অনেক বেশি ছিল না? জি এরপর হ্যাঁ, কি হয়েছে অনেক আস্তে আস্তে, বেশি।
কমে আস্তে গেছে, আস্তে কি হয়েছে, কমে গেছে না? কমে গেছে। মানে নাই। দেখছেন, জি আপনারা নিজেরাই বুঝতেছেন, নিজে আপনারা নিজেরাই ইজিলি বুঝতেছেন। তারপরে দেখো তো, এই তোমার শপ, শপ আগে কত ছিল? শপ আগে ছিলই না, ছিল? জি, না ছিল না। এখন কি পরবর্তী শপ হয়েছে না? তারপর কি জি স্পোর্টস ফিট ছিল আগে? না, এগুলো কি পরে বানানো হয়েছে? তারপরে স্কুল ছিল, কোনো স্কুল? জি না, স্কুল ছিল না, স্কুল হয়েছে। এগুলো কিন্তু সব 2000 সালে গিয়ে একদম নিচে আছে, দেখছো? জি 2000 সালে গিয়ে সবগুলো জিনিস নতুন করে বানানো হয়েছে। পরে ওয়েটল্যান্ড ফর বার্ডস, এটা কোনটা বলো তো? এই দেখো 2000 সালের নিচে একদম দেখছো একটা বড় একটা গোল একটা জিনিস দেওয়া আছে, জি দেখো তো, হ্যাঁ, কি জি নদীর নিচে দেওয়া আছে না? এটা কি ওয়েটল্যান্ড ফর বার্ডস, মানে পশু পাখি থাকার জায়গা, পাখি থাকার জায়গা। জি বুঝতে পারছেন, যে পাখিদের থাকার জন্য অভয়ারণ্য বলি না আমরা, যে জি পাখিদের থাকার জন্য এরকম একটা অভয়ারণ্য তৈরি করেছে কত সালে? 2000 সালে। 2000 সালে। এগুলো কিন্তু কিছুই আগে ছিল না, আমার কথা খেলতে পারছে তো। আপনার কি করা লাগবে, যে আসলে 1780 সাল থেকে পরবর্তী কি কি হয়েছে জিনিসগুলোকে আপনাকে উল্লেখ করা লাগবে। এর জন্য আমি কি লিখছি, কমার্শিয়াল মানে কি বলতো? কমার্শিয়াল কমার্শিয়াল। মানে আমি কি বলছি, শপ, শপ মানে দোকান, জি ঠিক আছে? দোকান বোঝানোর জন্য আমি কি লিখছি, কমার্শিয়াল, কমার্শিয়াল। ঠিক আছে? তারপরে কি, স্পোর্টস, স্পোর্টস বলতে কি, স্পোর্টস ফিল্ড, এগুলো কি স্পোর্টস পরবর্তীতে হয়েছে খেলার না? মাঠ। ট্রান্সপোর্ট। হ্যাঁ, জি স্পোর্টস, এক্স্যাক্টলি। তো ট্রান্সপোর্ট মানে কি বলতো? ট্রান্সপোর্ট মানে হচ্ছে রাস্তা, রাস্তা রাস্তা, বুঝেছো? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর কি রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি মানে কি? ওই যে তোমার কি ভিলেজ, জি ভিলেজ কি আগে কয়টা ভিলেজ। ছিল? হয়তো 2টা ছিল, এখন কি বাড়ছে না অনেক? জি 2টা না, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু দেখো 100 হোমস এর কথা বলছে, দেখছো? যে 1780 সালে কি লেখা, 100 হোমস। 100, জি পরবর্তীতে পরে বাড়ছে 500, এরপরে 200, হয়েছিল না না, আপনার আগে 200, আগে 200, 200 হয়েছিল, পরে 500, এরপরে 500 তে হয়েছে শেষে। জি 500। এই জন্য পরে আমি কি 500 লিখছি, আছে, হ্যাঁ, রেসিডেন্সিয়াল 2004 সালে ফ্যাসিলিটি। ঠিক আছে, জি তার মানে কি, যে এই জিনিসগুলো দিন দিন কি হয়েছে, আস্তে আস্তে বাড়ছে বা বাড়ানো হয়েছে। এই জন্য ইনক্রিজ। আমি কি লিখছি, ওভারঅল দেয়ার আর প্ল্যানস টু বিল্ড কমার্শিয়াল, স্পোর্টস, ট্রান্সপোর্ট এন্ড রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস। কিন্তু কোন জিনিসটা কমে গেছে আমাকে বলো তো? কমে গেছে ফার্ম এই জন্য আমি কি আর লিখছি, গাছ। জি এই জন্য আমি কি লিখছি, ফার্ম আর ফার্ম আর Where গোয়িং farm টু বি are going to ডেমোলিশড be, ওভার টাইম। তুমি হচ্ছে ফার্মস এর পরে একটু লিখে দাও উডস, ফার্মস এন্ড উডস লিখে জি দাও, ফার্মস এন্ড। উডস। কারণ দেখো উডস তো কমে গেছে না, আমরা দেখতেছি না? জি জি এই জন্য আমরা কি লিখবো, যে ফার্মস এন্ড উডস আর গোয়িং টু বি ডেমোলিশড, মানে কি জিনিসটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে ওভার টাইম, মানে বছরের পর জিনিসটা কি হইতেছে, বছরের পর বছর জিনিসটা কমে যাচ্ছে। জি ক্লিয়ার কিনা বলেন? জি ওকে, demolish মানে কি কমে যাওয়া? বিলুপ্ত হয়ে যাওয়া, ডেমোলিশ মানে বিলুপ্ত হয়ে যাওয়া, ও, বিলুপ্ত। বিলুপ্ত। হ্যাঁ, জি ক্লিয়ার। জি ওকে, এটা সোজা না, ম্যাপ ডায়াগ্রামটা সোজা, বুঝতে পারছো? ম্যাপ ডায়াগ্রামে আসলে ক্লিয়ারলি বুঝবা, কিন্তু প্রসেস ডায়াগ্রাম আসলে একটু সমস্যা। আমার এক্সামে বুঝছি। ম্যাপ ডায়াগ্রামই আসছিল, ঠিক আছে? ও ম্যাপটাই বেশি আসে, বাট প্রসেসটা মাঝে মাঝে দিয়ে দেয়। তো প্রসেসটা দিলে আমাদের একটু বুঝে বুঝে লেখা লাগবে। ক্লিয়ার? বুঝছি ভাই। ওকে, তাহলে এবার আসো, শুরু করো। আচ্ছা, এখানে যদি ফার্ম যদি মানে দুই একটা একটা যদি থাকতো, তাহলে আমরা কি হ্যাঁ হ্যাঁ, লিখতাম? একটা থাকতো মানে বুঝিনি। মানে উনি মানে বুঝাইতেছে এখানে তো ওই যে বিলুপ্ত এটা হয়ে গেছে লিখতে এখন ফার্ম। পারতেন, না না বিলুপ্ত হয়ে গেছে বলতে তো একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে বুঝাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে গেছে এরকম না, তখন ওরকম লিখতে যে। ডেমোলিশড ওভার টাইম মানে জিনিসটা হচ্ছে কমে যাচ্ছে ধীরে ধীরে, বুঝতে পারছেন? আমরা বলি কি, যে ঢাকা আচ্ছা, শহরে কাক বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাক কিন্তু আছে, কিন্তু দেখেন আগে আপনি চিন্তা করেন, আপনি 5 বছর আগে যে পরিমাণ কাক দেখতেন ঢাকা শহরে, এখন কি দেখেন? না। না, কারণ জিনিসটা কি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। বিলুপ্ত হয়ে যাওয়া মানে কি বোঝায়, যে জিনিসটা আসলে শেষ হয়ে যাওয়ার পথে। নাহলে তো বলতো যে ফিনিশড, ফিনিশড মানে কি জিনিসটা একদম পুরোপুরি শেষ। যেমন কি পুরোপুরি ডাইনোসর শেষ। এখন কি একদম পুরোপুরি ফিনিশড, তার শেষ। মানে পুরোপুরি একদম ডাইনোসরের কোনো অস্তিত্ব নাই এখন বর্তমানে পৃথিবীতে। কিন্তু কি আপনার মনে করেন যে কি অন্যান্য প্রাণী কিন্তু আছে বর্তমানে, এই জন্য আমরা কি বলি, কিন্তু কমে যাচ্ছে দিন দিন। যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু একদম বিলুপ্ত হয়ে, মানে কি একদম শেষ হয়ে যায় না। এই জন্য আমরা কি বুঝাই, যে দে আর ডেমোলিস্ট, মানে কি জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে ডেমোলিশ। জি যাচ্ছে। কমে যাচ্ছে। জি বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, বলেন পরে। হ্যাঁ, পরে মুনতাসির ইন বলো। 1780 এ রিভার রান ফ্রম নর্থ টু সাউথ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, নর্থ সাউথ এটা কোনটা? এই দ্বারা দিকটা আমি বুঝাই দিই তোমাদের। দেখো, জি নর্থ হচ্ছে তুমি এখানে হাতের ডানে, ঠিক আছে? হাতের ডানে যে জিনিসটা আছে, আমি ছবি এঁকে বুঝিয়ে দিতাম, না আপনি বুঝবেন না। সবসময় এই জিনিসটা মনে রাখবেন, নর্থ ইস্ট ওয়েস্ট। আচ্ছা হ্যাঁ, না না, এটা আপনি বুঝতে পারবেন, ইয়াতে যান, আপনি নিচে চলে যান তো, পরের পেজ চলে যান। জি পরের পেজে গিয়ে দেখেন যে একটা হোম টাস্কের মধ্যে প্রথমে একটা দেওয়া আছে, দেখছেন? মাঝখানে একটা জি দিক নির্দেশনা দেওয়া আছে, দেখছেন? জি 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 হাতের ডানে কোনটা? হুম, হুম। ইস্ট ওয়েস্ট। মিডিলে। ইস্ট। পরে ওই ইস্টের অপোজিটে কি? ওয়েস্ট। ওয়েস্ট। তারপরে উপরে নর্থ। কোনটা? নর্থ। নর্থ। নিচে কোনটা? সাউথ। 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 এখন যদি আমি তোমাকে বলি, ঠিক আছে, এই সাউথ আর ওয়েস্টের মাঝখান বরাবর যদি কোনো থাকে, এটা কি বলা হবে বলতো আমাকে?
এটা কি? সাউথ আর ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। ইয়েস, সাউথ ওয়েস্টার্ন। এটা কি বলবো আমরা? সাউথ ওয়েস্টার্ন অথবা সাউথ ওয়েস্ট ওয়েস্টার্ন। সাউদার্ন, যে কোনো একটা বললে হবে, সমস্যা নেই। সাউথার্ন। ঠিক। ঠিক আছে, অথবা যদি হচ্ছে নর্থ আর ইস্টের মাঝখানে থাকে কি বলবো বলো? নর্থ ইস্ট। নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন। ঠিক আছে, ঢাকা সব নর্থ ভার্সিটির ইস্টার্ন। নাম। জি ঠিক আছে, এরকম হচ্ছে তোমাকে এই সব সময় কি করতে হবে, তোমার যদি দিক উল্লেখ করা না থাকে এভাবে ধরে নিয়ে করতে হবে। জি বুঝতে পারছেন আজিজ ভাই, যে আপনার হাতের ডানে কি হবে ইস্ট, হাতের বামে ওয়েস্ট, উপরে নর্থ, নিচে সাউথ, সাউথ। এভাবে ধরে ধরে আপনি কি কোশ্চেনে ব্যাখ্যা করবেন। ঠিক আছে, যে নর্থ সাইডে এটা ছিল, ইস্ট সাইডে এটা ছিল, ওয়েস্ট সাইডে এটা ছিল। ক্লিয়ার মুনতাসির? জি ভাই। ওকে, তাহলে এখন দেখো, এখন ব্যাখ্যা করো। নর্থ টু সাউথ, সাউথ অন দ্য ওয়েস্ট সাইড ফ্রম দ্য ম্যাপ, ইয়া অফ দ্য ম্যাপ। তার মানে কি মানে দেখো তো, যে তোমার কি, যে আহ, এ রিভার ran from the north to west on the কি, নর্থ টু সাউথ অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য ম্যাপ। জি তার মানে কি ওয়েস্ট সাইড অফ দ্য ম্যাপ মানে একদম বামের দিকের ম্যাপটার মধ্যে আমরা কি দেখতেছি, যে একটা 1780 সালে একটা নদী কি তোমার নর্থ সাইড থেকে সাউথ সাইডের দিকে আসছে না, দেখো তো, উপরের জি থেকে নিচের দিকে আসছে, তার মানে কি নর্থ থেকে সাউথের দিকে আসছে। জি ক্লিয়ার কিনা বলো? জি। ওকে, পরে বলো। To the right of the river, four farms were located. মানে মানে কি গ্রামের বুঝাইছে? পাশে চারটা খামার ছিল। গ্রাম না, নদী, নদীর পাশে ও সরি, নদীর পাশে চারটা খামার ছিল। চারটা কি ফার্ম ছিল, দেখতেছি ফার্ম, না আমরা? সরি। জি হ্যাঁ। হ্যাঁ, পরে। In the top right hand corner of the map. আচ্ছা। In the top right hand corner of the map, 100 homes were consecutive. কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্ট মানে কি? সরি, constructed মানে আহ, মানে কি আহ, প্রতিষ্ঠা করা বা বিল্ড প্রতিষ্ঠা। করা। Build- জি, হ্যাঁ, বানানো, বানানো আর কি, হ্যাঁ। কনস্ট্রাকশন। জি। তার মানে কি দেখো ফাইনালি তো, একদম টপ রাইট হ্যান্ড মানে কি একদম উপরের দিকে কোনায়, ডান সাইডে উপরে কোনায় কি আছে দেখো তো, 100টা ঘর আছে। হোম আছে না? জি। এটাই লিখছি আমি, পরে কি ফাইনালি Finally, the southwest of the layout was covered with woodlands. আচ্ছা, না না, সাউথ ওয়েস্ট না, এটা হবে সাউথ ইস্ট, একটু ঠিক করে ফেলো। সাউথ Southeast. ইস্ট, জি কারণ সাউথ ইস্ট পার্ট, এই কোনার পার্টটা কি বলে বলো তো? সাউথ ইস্ট। আমাদের এখানে হাতের ডানে একদম কোনার দিকে, লাস্টের দিকে, এই জি কোনার পার্টটা কি বলে? সাউথ ইস্ট, কিন্তু নট সাউথ ওয়েস্ট। এর একটু ভুল জি। লিখছিলাম আমি, ঠিক করে ফেলো। Southeast. হ্যাঁ, যে ফাইনালি দ্য সাউথ ইস্ট অফ দি লেআউট ওয়াজ কভার্ড উইথ উডল্যান্ডস। Woodland. দেখেন একটু বুঝছেন কিনা আজিজ ভাই, মুনতাসির, একটু বুঝছো কিনা বলো? জি ভাই, বুঝছি। ওকে, পরে আসো। By 1860, the river the river রিভার রিমেইনড renamed রিমেইনড আনচেঞ্জড। unchanged. তার মানে কি, যে 1860 দিকে হচ্ছে রিভারটা যা ছিল তাই আছে, এটা কি চেঞ্জ হয়েছে? না, কিন্তু কি হয়েছে বলো? following from the north to south of the map, uh, following from the north to south of the map, ম্যাপ, পরে। although a bridge had been built over it. মানে তার এর মানে কি, উপর যে একটা। তোমার নর্থ থেকে সাউথ সাইডের দিকে যে ব্রিজ মানে রিভারটা আসছিল, এটা আসলে যা ছিল তাই আছে, কোনো জি, চেঞ্জ হয় নাই, কিন্তু এর উপর কি হয়েছে, একটা ব্রিজ কি ব্রিজ, একটা ব্রিজ তৈরি করা হয়েছে, তাই না? এটা কিন্তু লিখছে যে ব্রিজ একটা বিল্ড করা হয়েছে। জি, এর উপর তারপরে কি? তারপরে এর উপর যদি ওয়েস্ট থেকে ইস্টের দিকে একটা ব্রিজ করা হয়েছে, এটাও তো দেখা যেত। এটা আচ্ছা লিখতে পারো, দরকার নাই, নর্মাল লিখে দিলে হবে যে আসলে কি একটা ব্রিজ তৈরি করা হয়েছে এর উপরে, তাহলে হ্যাঁ। বুঝা যাবে। হ্যাঁ, পরে। At the top of the river, a road cornered কানেক্টেড, a road connected 200 villages. মানে দেখো তো বুঝছো কিনা। at the top of the river মানে কি, নদীর উপরে। নদীর উপর উপরের সাইড থেকে, এটা কি নদীর উপরের ও সাইড না? জি জি যে জি রাস্তাটা, একটা রাস্তা বানানো হয়েছে দেখছো নদীর উপরের সাইড থেকে 1860 সালে। জি জি। ঠিক আছে, নদীর উপরের সাইড থেকে কি তোমার ভিলেজকে কানেক্ট করার জন্য কি একটা 200 ভিলেজ রাস্তা ছিল না? গেছে। জি। হ্যাঁ, একটা এ রাস্তা রোড তৈরি করা হয়েছে, কানেক্টেড এটা কি আগে ভিলেজ। ছিল? আগে ছিল? না না। না, ছিল না। হ্যাঁ, পরে। ইন ইন এডিশন। এডিশন। হ্যাঁ জি। At the center of the map, two of the farms had been removed. দেখো তো বুঝছো কিনা কি বলছে? জি। আহ, কি বলছে?
ম্যাপের মাঝখান থেকে 2টা ফার্ম সরাই ফেলা হচ্ছে বা ইয়ে হয়ে কি গেছে। 4টা ছিল, এখন কয়টা আছে? 2টা আছে। 2টা। পরে পরে Along with a group of trees on the left side of রাইট the সাইড লেখো, রাইট সাইড ভুল লেখা আছে, রাইট। right তার মানে কি side দেখাতো of যে the layout. কি ছিল তোমার 1780 সালে অনেকগুলা কি তোমার 4টা ইয়া ছিল, 4টা ফার্ম ছিল, আর কি অনেকগুলা গাছ ছিল না। এখন কি হয়েছে, গাছের পরিমাণও কমে গেছে, আর কি তোমার 2টা ইয়াও সরে ফেলা হয়েছে। জি, ঠিক আছে, গাছগুলো কোন সাইডে ছিল, লেফট সাইডে না রাইট সাইডে? রাইট সাইডে এই জন্য কি জিনিসটা ভুল লিখছে, আমি রাইট সাইড লেখো, রাইট সাইড অফ লিখছি। দ্য ম্যাপ। জি, লিখছি। এখন দেখো একটু বুঝছো কিনা আগে বলো আমার। আজিব জি ভাই বলেন ভাই। একটু বুঝছেন কিনা। এটা 2টা ম্যাপ ছিল কানেক্ট। দেখেন বুঝছেন কিনা বলেন। কি বুঝতে পারছেন? আমি তো বুঝছি। দাঁড়া আজিব ভাই বুঝছেন কিনা দেখি। রিমুভ দ্য লং জি। ওকে, পরে আসো কোনটা শেষ। Meanwhile, in মিনওয়াল মানে 2000 কি অন্যদিকে, অন্যদিকে অন্যদিকে। হ্যাঁ, in 2000 the woodland in the um, in the bottom left hand, এটা রাইট হ্যান্ড বটম হবে না? রাইট হ্যান্ড লেখো। হ্যাঁ, রাইট হ্যান্ড দেখো তো কর্নার, 2000 সালে কোনো উডল্যান্ড আছে, দেখো তো উডল্যান্ড আছে কোনো? না, এই জন্য আমি কি লিখছি, ইন 2000 দ্য উডল্যান্ড ইন দি বটম রাইট হ্যান্ড কর্নার অফ দি ম্যাপ উইল বি রিমুভড। তাই না, রিমোট। এই জিনিসটাকে সরায় দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, টু জি, মেক স্পেস, জায়গা টু বানানোর মেক জন্য। কিসের জন্য বলো? স্পেস ফর এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফ্যাসিলিটি, তার মানে কি একটা শিক্ষা স্কুল এবং বানানো হয়েছে, আর কি স্কুল খেলার বানানো হয়েছে, মাঠ। স্পোর্টস স্পোর্ট ফিল্ড বানানো হয়েছে। খেলার এই মাঠ জন্য বানানো আমি কি হয়েছে। লিখছি, এই জন্য কি লিখছি, এডুকেশনাল এবং স্পোর্টস এর ফ্যাসিলিটি দেওয়ার জন্য রাইট সাইডের কি উডল্যান্ড গুলো ছিল এটাকে সরায় ফেলা সরাই হয়েছে, ওই দেওয়া জায়গায় এই হয়েছে। জিনিসগুলো বানানো হয়েছে। জি, ক্লিয়ার? জি। ওকে, পরে। Additionally, a road will be built on the eastern side. আচ্ছা, eastern side of the map to to facilitate ফ্যাসিলিটেট, access. জি, to হ্যাঁ, facilitate access to the 5,000 village, school 500 and ভিলেজ। 500 500 village, school and sports field. বলো মানে তো কি বলছি এটা। এটা হচ্ছে আপনার 500টা বা ইস্টার্ন সাইডে একটা ওই যে 500টা বাসার সাথে স্কুল আর ইয়ার যোগাযোগের জন্য একটা রাস্তা কানেক্ট যোগাযোগের জন্য করা একটা হয়েছে। কি দাও, একটা রোড তৈরি করা হয়েছে না, জানো তো? জি, এইটাই লিখছি আমি। ঠিক আছে, ক্লিয়ার? জি। জি। ওকে, পরে। Although there are no plans to change the location of the river, road and bridge. তার uh, মানে কি রিভার, রোড আর বিচ কিন্তু যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ জি, হয়েছে 1860 সালের দিকে? না, তারপরে কি না। হয়েছে বলো? a waterland for bird ওয়েটল্যান্ড। sorry, a wetland for birds is planned to be built at the bottom of the river. দেখো তো বটম অফ দ্য রিভার কি হয়েছে, একটা ওয়েটল্যান্ড তৈরি করা হয়েছে না? জি, হ্যাঁ, পরে। as well as the addition of row of shops to its east. দেখো তো রাইয়া তোমার রিভারের ইস্ট সাইডে কতগুলো কি দোকান তৈরি করেছে নাকি, দেখো, দেখছো অনেকগুলো ছোট ছোট জি, 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 দোকান তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু নতুন করা হয়েছে, এই জন্য আমি কি লিখছি, জিনিসগুলোকে অ্যাড করে দিছি। জি। এখন দেখেন আজিব ভাই কোনো কিছু বুঝতে পারছেন নাকি, নাম কিছু আছে কিনা? ইস্ট বুঝতে পারছেন সবকিছু? অ্যাডিশনালি মানে কি? অ্যাডিশনালি মানে সাথে, এর পাশাপাশি, অতিরিক্ত ভাবে, এর পাশাপাশি। আমরা বলি না যে এরই সাথে, আমরা বলি না এরই সাথে। ঠিক আছে, হুম, ভাই ইস্ট মানে উত্তর আর ওয়েস্ট মানে দক্ষিণ না? আরে না, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ইস্ট মানে কি পূর্ব, উত্তর দক্ষিণ।
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ও সরি, ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম, আর নর্থ হ্যাঁ, উত্তর, সাউথ দক্ষিণ। সাউথ, দক্ষিণ, হ্যাঁ। তার দিকগুলো খেয়াল থাকবে কোনটা কি। ডান সাইডে কি বলো? ডাইন সাইডে ইস্ট পূর্ব, পরে বাম অপোজিটে, সাইডে ওয়েস্ট পশ্চিম, তারপরে উপরে, তার উপরে নর্থ উত্তর, নিচে সাউথ। সাউথ ঠিক আছে, দক্ষিণ। এটা একদম খেয়াল রাখা লাগবে। লেখার সময় এভাবে যদি কোশ্চেন উল্লেখ করা থাকে তাহলে তো হইলই, আর যদি না থাকে তাহলে এভাবে বুঝে বুঝে লেখা লাগবে। ক্লিয়ার? করতে হবে, জি, লিখতে হবে। ওকে, তাহলে হচ্ছে এসডব্লিউ গুলো হচ্ছে তাহলে করার চেষ্টা করেন। যদি না বুঝেন কোনোটা, যে একটা বুঝতেছেন না, তাহলে ওটা আমি করে দেবো, সমস্যা নেই। ঠিক তো যে আছে। কোনো একটা অবশ্যই করা লাগবে। ঠিক আছে, আর পারলে জি, দুইটাই করে ফেলবেন, পারলে দুইটা করে ফেলবেন, আর কোনো কিছু না বুঝলে হচ্ছে আন্ডারলাইন করে রাখবেন। আর আজকে এসডব্লিউ গুলো হচ্ছে নেক্সট ক্লাসে একদম প্রথমে দেখে দেখে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে জি। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।